হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের থার্ড বড় পার্ট নিয়ে চলে এসেছি। যারা ফার্স্ট আর সেকেন্ড পার্টটি এখনও দেখোনি তাদের রিকোয়েস্ট করব দুটো বড় পার্ট আগে দেখে নেওয়ার জন্য। আমি কমেন্ট বক্সে দুটো পার্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে চলো আর বেশি দেরি না করে থার্ড পার্টটি শুরু করা যাক। তো আজ আমরা নেক্সট ডের সিন দেখি, যেখানে ড্রামার জন্য স্টেজ ডেকোরেশন চলছে। এগুলো সব ইউনিয়নের আন্ডারে ছিল। এরপর আমরা ওখানে মিয়ামিয়াও আর ওয়াঙ্গিকে দেখি, ওরা অডিশনের জন্য এসেছে। এরপর আমরা লিলিকেও দেখি, ও এখানে এসেছে কারণ ওরও ইচ্ছা ও ইউনিয়নের হিরোইন হবে। লিলিকে দেখে ওয়াঙ্গির খুবই রাগ হয়। এরপর অডিশন স্টার্ট হয়। মিস কোকো সবাইকে জানিয়ে দেয় যে সব থেকে ভালো কান্নার অভিনয় করতে পারবে তাকে ইউনিয়নের হিরোইন হিসেবে সিলেক্ট করা হবে, কারণ এই ড্রামাটা একটা ইমোশনাল লাভ স্টোরির ওপর হতে চলেছে। এরপর সবাই রেডি হয়ে একে একে অভিনয় করার জন্য আসে। এখানে লিলি কান্নার এত ভালো অভিনয় করে যে মিস কোকো ওকে ফার্স্ট ক্যান্ডিডেট হিসেবে বেছে নেয়। মিয়ামিয়াও এটা দেখে ভীষণই নার্ভাস হয়ে যায় আর বলে, এইবার আমার কি হবে, আমি তো এত ভালো অভিনয় করতে জানি না। ওয়াঙ্গি মিয়ামিয়াওকে বলে, কোনো চিন্তা নেই, আমার কাছে একটা আইডিয়া আছে। এরপর ওয়াঙ্গি একটা বাম বার করে মিয়ামিয়াওয়ের চোখের আশেপাশে লাগিয়ে দেয়, যাতে মিয়ামিয়াওয়ের চোখ থেকে ইজিলি জল বেরিয়ে আসতে পারে। এইসব দূর থেকে ইউনিয়ন দেখছিল। ইউনিয়ন মিয়ামিয়াওয়ের জন্য চিন্তা করতে শুরু করে, তাই জন্য ও মেডিসিন কিনতে চলে যায়, কারণ মিয়ামিয়াওয়ের খুবই কষ্ট হচ্ছিল। মানে মিয়ামিয়াওয়ের চোখে এত বেশি জ্বালা করছিল যে মিয়ামিয়াও কাঁদতে স্টার্ট করে দেয়। যেটা মিস কোকো যখন নোটিস করে তখন উনি বলে, ওয়াও, তুমি তো এখন থেকেই নিজের রোলে নেমে পড়েছো। এরপর মিস কোকো মিয়ামিয়াওকে সেকেন্ড ক্যান্ডিডেট হিসেবে বেছে নেয়, যেটা শুনে মিয়ামিয়াও আর ওয়াঙ্গি খুব খুশি হয়ে যায়। এরপর ওয়াঙ্গি ওখান থেকে একটা হ্যাঙ্কি নেওয়ার জন্য চলে যায়। তারপর ওখানে ইউনিয়ন মিয়ামিয়াওকে একটা মেডিসিন হাতে দিয়ে চলে যায়, কারণ ইউনিয়ন প্রথম থেকে মিয়ামিয়াওয়ের জন্য ভীষণই চিন্তা করছিল। কিন্তু এখানে মিয়ামিয়াও যেহেতু চোখ বন্ধ করেছিল, তাই জন্য ও বুঝতে পারে না এই মেডিসিনটা ইউনিয়ন ওকে দিয়ে গেছে। ও ভাবে হয়তো ওয়াঙ্গি ওর জন্য মেডিসিন নিয়ে এসেছে। নেক্সট সিনে আমরা নিংকে দেখি। নিং ইউজিনের আসার জন্য ওয়েট করছিল। এরপর যখন ইউজিন বাইরে আসে তখন নিংও ওর সাথে ইউনিয়নের সাথে দেখা করতে চলে যায়। এরপর আমরা দেখি ওরা তিনজন একসাথে কাজ করছে। অ্যাকচুয়ালি নিং হলো ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট, বাট যেহেতু নিং ইউজিনকে লাইক করতে শুরু করেছে, তাই জন্য ও ইউজিনকে এবং ইউনিয়নকে হেল্প করছে এখানে। এরপর আমরা দেখি নিং ইউনিয়নের ক্যামেরা নিয়ে সিক্রেটভাবে ইউজিনের ফটো ক্লিক করতে থাকে এবং ইউজিনের ফটো দেখে স্মাইল করতে থাকে। এইদিকে আমরা মিস কোকোকে ভীষণই চিন্তায় দেখি, কারণ উনি ভাবছে যে ইউনিয়ন আবার কোথায় চলে গেল। এই জন্য মিস কোকো নিজেই ইউনিয়নকে খুঁজতে বাইরে চলে আসে। সাইডেই ওনার কাইয়ের দিকে চোখ পড়ে। কাই পাশেই বাস্কেটবল খেলছিল। এরপর মিস কোকো কাইয়ের সামনে আসে এবং বলে, তুমি খুবই হ্যান্ডসাম, তুমি প্লিজ আমার ড্রামাতে হিরোর রোলটা প্লে করে দাও, কারণ যে আমার ড্রামার হিরো সে এখনও অবধি কনফার্মড নয়, যার জন্য আমি ওকে হাঁটিয়ে তোমাকে নিতে চাইছি। কিন্তু কাই মিস কোকোকে জানিয়ে দেয় যে ও এই সমস্ত করবে না। এরপরও মিস কোকো হাজারো বলে কাইকে থামাতে পারে না। এরপর কাই ওখান থেকে চলে যায়। এরপর মিস কোকো ইউনিয়নের কাছে আসে এবং ওকে স্টেজে যাওয়ার জন্য বলে, কারণ উনি অলরেডি দুটো হিরোইন চুজ করে ফেলেছে যাদের সাথে ইউনিয়নকে রোল প্লে করতে হবে, তাই প্র্যাকটিসের জন্য ওকে যেতে হবে। ইউনিয়ন কিছুতেই যেতে চাইছিল না। এরপর নিং মিস কোকোকে জিজ্ঞাসা করে হিরোইন দুজনের নাম কি। যখন মিস কোকো বলে একজন হলো লিলি আর একজন হলো মিয়ামিয়াও, তখন ইউনিয়ন মিয়ামিয়াওয়ের নাম শুনে ওখানে ফ্রিজ হয়ে যায় এবং ভীষণ শক হয় যে ও ঠিক করে কাজও করতে পারছিল না। এরপর মিস কোকো ইউনিয়নকে বলে, তুমি যদি এখন রিহার্সালের জন্য আমার সাথে না আসো, তাহলে আমি তোমার ফ্রেন্ড নিংকে অনেক হোমওয়ার্ক দিয়ে দেবো, কারণ ও আমারই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তাই তুমি এটা যদি না চাও তাহলে এক্ষুনি আমার সাথে চলো। নিং মিস কোকোকে বলে, আপনি আমাকে মাঝখানে টানছেন কেন। এরপর ইউনিয়ন উঠে দাঁড়ায় আর মিস কোকোকে বলে, ঠিক আছে, আমি রিহার্সালের জন্য যাচ্ছি আপনার সাথে। যেটা দেখে নিং খুব ইমোশনাল হয়ে যায় আর ভাবে, কি ইউনিয়ন এগুলো আমার জন্য করছে। এরপর নিং ইউনিয়নকে কাছে টেনে বলে, আমি জানতাম না তুমি আমার কথা এতটা ভাবো, থ্যাঙ্কস তোমাকে আমার প্রতি এতটা কেয়ার দেখানোর জন্য। বাট এখানে ইউনিয়ন খুবই বিরক্ত ফিল করে এবং নিংকে বলে, সরে যাও এখান থেকে। এরপর আমরা রিহার্সালের পার্ট দেখি, যেখানে ইউনিয়ন আর মিয়ামিয়াওয়ের মধ্যে রিহার্সাল হবে। এখানে ইউনিয়ন এতটাই লজ্জা পাচ্ছিল যে ও ওর নোটের দিকে তাকিয়ে ডায়লগ বলছিল। তাই জন্য মিস কোকো ইউনিয়নকে বলে, তুমি মিয়ামিয়াওয়ের দিকে তাকিয়ে ডায়লগগুলো বলো। এরপর ইউনিয়ন ফুল ইমোশনের সাথে মিয়ামিয়াওয়ের দিকে তাকায় এবং ডায়লগ বলতে শুরু করে যে এমনটা নয় যে আমি জানতাম না তুমি স্টার্টিং থেকে আমার জন্য কি ফিল করতে, বাট তবুও আমি ইচ্ছে করে না বোঝার ভান করেছি, যাতে আমি তোমাকে আরও ভালো করে চিনতে পারি আস্তে আস্তে। আর এখন যখন আমি তোমাকে চিনে ফেলেছি ভালো মতো, তাই জন্য এখন তোমাকে আমার পক্ষে ভোলাটা টাফ। মিয়ামিয়াও খুবই ইমোশনাল হয়ে পড়ে ইউনিয়নের কথাগুলোকে শুনে।
তাই জন্য ও আস্তে আস্তে ইউনিয়নের ক্লোজে আসতে শুরু করে ইউনিয়নকে হাগ করার জন্য, কিন্তু তখনই মিস কোকো কাট বলে পুরো সিন খারাপ করে দেয়। এরপর মিস কোকো বলে, ওয়াও তোমরা দুজন তো দারুণ অ্যাক্টিং করলে। এরপর মিয়াও মিয়াও যখন একটু পেছনে সরে যায় তখন মিস কোকো ইউনিয়নকে খুব বাহবা দেয়, কারণ ইউনিয়ন দারুণভাবে অ্যাক্টিং করেছে। এরপর ইউনিয়ন যখন ওখান থেকে চলে যায় তখন মিয়াও মিয়াও চলে যায়। ইউনিয়ন হল থেকে বেরিয়ে জল খেতে শুরু করে, কারণ ওর হার্টবিট অলরেডি অনেক ফাস্ট হয়ে গেছিলো। ইউনিয়ন পেমেন্ট না করে জলের বোতল খুলে জল খেতে শুরু করেছিল, মানে ও মিয়াও মিয়াওকে সব কিছু বলার পর নার্ভাস ফিল করছে। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও ওর রুমে বসে ইউনিয়নের কথাই ভেবে চলেছে। এইদিকে ওয়াঙ্গি লিলির ড্রামার কস্টিউমের জন্য সাইজ মাপছিল, বাট লিলির মনে হয় ওয়াঙ্গি বড় সাইজ নিচ্ছে। তাই লিলি ওয়াঙ্গিকে বলে, আমি এতটাও ফ্যাট না যে তুমি আমার এত বড় বড় সাইজ নিচ্ছ, এবং আসল ফ্যাটই তো তুমি। ওয়াঙ্গিও লিলির কথাতে রেগে যায়, তাই দুজন ঝামেলা করতে শুরু করে। এরপর রুমে ইউজিন ঢোকে ইউনিয়নের সাথে কথা বলতে বলতে। অ্যাকচুয়ালি ইউজিন ফোনে ইউনিয়নকে বলছিল যে তোমার ক্যামেরাটা ভুল করে আমার ব্যাগে চলে এসেছে। এরপর ইউনিয়নের ক্যামেরা যখন ইউজিন ওর টেবিলের ওপর রাখে তখন মিয়াও মিয়াও একভাবে ইউনিয়নের ক্যামেরার দিকে দেখতে থাকে। এরপর আমরা মর্নিংয়ের সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও যখন ঘুম থেকে ওঠে তখন দেখে ওয়াঙ্গি লিলির ড্রেস বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছে। তাই জন্য মিয়াও মিয়াও ওয়াঙ্গিকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দেয়। এরপর মিয়াও মিয়াও ওয়াঙ্গির না করতে পারা কাজটা ফিনিশ করে দেয়। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও যখন ক্লাসরুমের মধ্যে ছিল তখন কাই বারবার করে মিয়াও মিয়াওকে দেখছিল, কারণ কাই মিয়াও মিয়াওকে কিছু বলতে চাইছিল। বাট ক্লাস শেষ হলেই মিয়াও মিয়াও তাড়াহুড়ো করে ক্লাস থেকে যেতে শুরু করে। তখন কাই মিয়াও মিয়াওকে বলছিল, তুমি আমাকে তোমার হ্যান্ডমেড চকলেটটা কেন দিলে না? কিন্তু কাই এই কথাটা ঠিক করে বলতে পারছিল না, কারণ মিয়াও মিয়াও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিল। এরপর মিয়াও মিয়াও কাইকে বাই বলে ওখান থেকে চলে যায়। এরপর কাই বলে, মিয়াও মিয়াও তুমি এত তাড়াহুড়োতে কেন চলে গেলে? তখন ক্লাসের দুজন ছেলে বলে, কারণ মিয়াও মিয়াও ড্রামা করছে। কেন, তুমি এই ব্যাপারে জানো না? কাই শুনে খুবই সারপ্রাইজড হয়ে যায় যে কি ড্রামাতে। এরপর আমরা দেখি লিলিকে যখন রিহার্সালের জন্য রেডি করা হচ্ছিল তখন লিলি ওই ড্রেস থেকে খুঁত ধরতে থাকে, মানে শুধু ড্রেস না, লিলির ওয়াঙ্গি মিয়াও মিয়াও আরও অন্য মেয়েদের থেকেও প্রবলেম হচ্ছিল। এরপর লিলি আবারও যখন ড্রেসটার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল তখন ওয়াঙ্গি খুব রেগে গিয়ে জোরে ড্রেসটা টেনে খুলে দেয় আর বলে, তুমি নিজেকে ভাবছোটা কি? লিলিও খুব খচে যায় আর বলে, তোমার এত বড় সাহস হলো কি করে ড্রামার হিরোইনের সাথে এইভাবে কথা বলার? এখানে মিয়াও মিয়াও ও ওয়াঙ্গিকে সাপোর্ট করে কথা বলে যে তুমিও ওয়াঙ্গির সাথে এইভাবে কথা বলতে পারো না, কারণ তোমার কোনো আইডিয়া নেই ওয়াঙ্গি কত কষ্ট করে তোমার জন্য এই ড্রেস রেডি করেছে। লিলি ওদের বলে, আমি চাইলে এক্ষুনি তোমাদের দুজনকে থিয়েটার থেকে বার করে দিতে পারি মিস কোকোকে বলে। এরপর ওয়াঙ্গি বলে, হ্যাঁ যাও, বার করে দাও, কারণ আমারও তোমার জন্য আর কিছু করার কোনো ইচ্ছা নেই। আমার 1000 পয়েন্টস কমে যাক, তবুও আমি তোমার জন্য কোনো কাজ করব না। এরপর লিলি মিস কোকোর কাছে আসে এবং সবার নামে উল্টোপাল্টা বলতে শুরু করে, বিশেষ করে মিয়াও মিয়াও আর ওয়াঙ্গির নামে। এরপর ও বলে, আপনি এই দুজনকে যদি থিয়েটার থেকে বার না করেন তাহলে আমি ড্রামার রোল প্লে করব না, আর আপনি খুব ভালো করে জানেন যে এই রোলটা আমার থেকে ভালো আর কেউ এখানে করতে পারবে না। মিস কোকো প্রথমে লিলিকে একটু বোঝায়, তারপর লিলি যখন মানে না তখন ও মিস কোকোকেও অ্যাটিটিউড দেখাতে শুরু করে। এরপর মিস কোকো বলে, আমি তোমার আর মিয়াও মিয়াওয়ের মধ্যে আবারও অডিশন করাবো, দেন যে ভালো পারফরমেন্স দেবে তাকেই রাখা হবে। এরপর আমরা দেখি অডিশনের জন্য ওদের পড়ে যাওয়ার অ্যাক্টিং করতে হচ্ছে, যেখানে লিলি যখন পড়ে যাওয়ার অ্যাক্টিং করে তখন লিলি সেটাকে ভালো করে করতে পারে না। এরপর মিয়াও মিয়াও যখন ট্রাই করে তখনও এক চান্সেই ভালো অ্যাক্টিং করে দেখায়, যার জন্য সবাই মিয়াও মিয়াওয়ের অ্যাক্টিং দেখে ইমপ্রেসড হয়ে যায়। লিলি সেকেন্ড চান্স চায়, তারপরও সেম মিস্টেক লিলি করে, মানে ওর পড়ে যাওয়া খুবই ফেক দেখতে লাগছিল। এই জন্য মিস কোকো আর বেশি না ভেবে লিলিকে হাঁটিয়ে মিয়াও মিয়াওকে মেন হিরোইনের রোলে নিয়ে নেয়, যেটা দেখে লিলি মিয়াও মিয়াওয়ের দিকে খুবই রাগের চোখে দেখতে থাকে। শোয়ের জন্য মিস কোকো মিয়াও মিয়াও আর ইউনিয়নকে পাশাপাশি দাঁড় করিয়ে চেক করছে। এরপর ওনার কিছু কম কম লাগে, তাই জন্য মিস কোকো মিয়াও মিয়াওকে বলে, যাও মিয়াও মিয়াও তুমি একটা কস্টিউম পরে এসো। এরপর উনি মিয়াও মিয়াওকে ওয়াঙ্গির কাছে নিয়ে এসে বলে, মিয়াও মিয়াওকে তাড়াতাড়ি রেডি করে দাও, কারণ ওর রিহার্সাল হবে। এখন আমাদের হিরোইন হলো মিয়াও মিয়াও। যেটা শুনে ওয়াঙ্গি খুবই সারপ্রাইজড হয়ে যায় আর মিয়াও মিয়াওকে বলে, এইসব কখন হলো? আমি কি বাইরে কিছু মিস করে ফেললাম? মিয়াও মিয়াও ওয়াঙ্গিকে বলে, আমি নিজেও জানি না হঠাৎ করে এটা কিভাবে হয়ে গেল। ওয়াঙ্গি মিয়াও মিয়াওকে বলে, যা হয়েছে ভালোই হয়েছে, এইবার আমি তোমাকে এত সুন্দর করে রেডি করিয়ে দেবো যে সবাই আজ তোমাকে একভাবে দেখতে থাকবে। এরপর ওয়াঙ্গি ওর মেকআপ কিট বার করে মিয়াও মিয়াওকে সুন্দরভাবে সাজাতে শুরু করে, মানে এই প্রথমবার মিয়াও মিয়াওয়ের প্রপার মেকওভার হচ্ছে। এরপর আমরা রিহার্সালের সিন দেখি, যেখানে ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের আসার ওয়েট করছিল, তখন মিয়াও মিয়াও ফুল রেডি হয়ে ওখানে চলে আসে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে দেখার জন্য যখন পেছনে ঘোরে তখনও মিয়াও মিয়াওয়ের থেকে চোখ সরাতেই পারছিল না।
এখানে মিয়াওমিয়াওকে একদমই চেঞ্জ একটা লুকে দেখাচ্ছিল, যেখানে মিয়াওমিয়াওকে দেখতে ভীষণই মিষ্টি লাগছিল। মিয়াওমিয়াও খুব খুশি হচ্ছিল ইউনিয়নকে অ্যাজ আ হিরো ওর সামনে দেখে। মিয়াওমিয়াও ইউনিয়নকে দেখে মিষ্টিভাবে স্মাইল দিচ্ছিল, কিন্তু তখনই মিস কোকো আবারও ওদের এই মোমেন্টটাকে খারাপ করে দেয়, এটা বলে যে এখন ড্রামার হিরোও চেঞ্জ হয়ে গেছে, মানে ড্রামার নিউ হিরো হলো কাই। কাই মিয়াওমিয়াওকে বিগ স্মাইলের সাথে হাই করে। অ্যাকচুয়ালি এটা কেমনভাবে হলো সেটা জানার জন্য আমাদের একটু পেছনের দিকে দেখতে হবে, যেখানে যখন মিয়াওমিয়াও রেডি হওয়ার জন্য গেছিলো তখন মিস কোকো ইউনিয়নকে বারবার বলছিল যে তুমি ডায়লগসগুলো প্র্যাকটিস করে নাও, কারণ কিছু ডায়লগস চেঞ্জ হয়ে গেছে। বাট যেহেতু ইউনিয়নকে ওখানকার আরও অনেক কাজ দেখতে হচ্ছিলো, তাই জন্য ও টাইমই পাচ্ছিল না ডায়লগগুলো প্র্যাকটিস করার। ঠিক তখন কাই ওখানে আসে এবং বলে আমি ড্রামার হিরো হতে রাজি আছি। অ্যাকচুয়ালি কাই যখন জানতে পারে যে মিয়াওমিয়াও এই ড্রামাতে আছে, ও তাই জন্য এই ড্রামাতে রোল করতে চলে আসে, বিকজ ও চায় যে ও মিয়াওমিয়াওয়ের সাথে অ্যাক্টিং করবে এবং ওর হিরো হবে। মিস কোকো কাইকে বলে বাট আমি অলরেডি ইউনিয়নকে ফাইনাল করে নিয়েছি, এখন আমি কি করে ইউনিয়নকে সরাবো? ইউনিয়ন অনেকটা প্র্যাকটিসও করে ফেলেছে। এরপর যখন ইউনিয়নের থেকে কিছু ডায়লগস জিজ্ঞাসা করা হয় তখন ইউনিয়ন ঠিকঠাকভাবে সেগুলো বলতে পারছিল না, তাই জন্য ইউনিয়নকে হাঁটিয়ে কাইকে হিরো হওয়ার চান্স দিয়ে দেওয়া হয়। এইদিকে আমরা মিয়াওমিয়াও আর ওয়াঙ্গিকে খুবই আপসেট দেখি, কারণ ওরা জেনে গেছে আসল হিরো কাই, বিকজ ওরা চাইছিল যাতে হিরো ইউনিয়ন হয়। এরপর আমরা দেখি ওরা শিনকে কল করে ওর কি খবর জিজ্ঞাসা করছে, কারণ ও এই সময় ইউনিভার্সিটিতে নেই, কিছু কাজের জন্য বাইরে গেছে। শিন বলে আমি শুনলাম যে কাই নাকি হিরোর রোল প্লে করছে। আমি ভাবছিলাম হয়তো আমি যেতে পারবো না শো দেখতে, বাট এখন যেহেতু কাই আছে তখন তো আমাকে শোটা দেখতে যেতেই হবে। যেটা শুনে মিয়াওমিয়াও আর ওয়াঙ্গি শিনকে বকে আর বলে কি তোমার জন্য শুধু কাই ইম্পর্টেন্ট, মিয়াওমিয়াও নয়? যেটা শুনে শিন বলে সরি, আমি তো জাস্ট একটু মজা করছিলাম। এরপর আমরা নেক্সট ডে সিন দেখি, যেখানে মিয়াওমিয়াও আর কাইকে আজ অনেক ডায়লগ এবং আরও অনেক কিছু বোঝানো হচ্ছিল। এখানে ইউনিয়ন ওদের দুজনকে একসাথে দেখে ভীষণই আপসেট হয়ে যায় যে ও নিজের ফেসে আঘাত করে বসে। এরপর আমরা দেখি ইউনিয়ন যখন ওর নিজের কাজ করছিল তখন ওর বারবার মিয়াওমিয়াওয়ের কথা মনে পড়ছিল এবং ওর ফেসে কাটা জায়গায় ব্যান্ডেজ লাগানো ছিল। নেক্সট সিনে আমরা রাতের বেলায় ইউজিনকে দেখি, ও যখন ইউনিয়নের ক্যামেরা থেকে ওয়ার্ক রিলেটেড কিছু ডেটা বার করছিল তখন ও মিয়াওমিয়াওয়ের ফটো দেখতে পায়। ইউজিন খুবই শক হয়ে যায় আর ভাবে ইউনিয়ন মিয়াওমিয়াওয়ের ফটো কেন তুলেছে। এরপর রুমে ওয়াঙ্গি আর মিয়াওমিয়াও চলে আসে। ওদের দেখে ইউজিন প্রথমে ওর ল্যাপটপ বন্ধ করে ফেলে ফটোটাকে হাইড করার জন্য, বাট পরে ইউজিন মিয়াওমিয়াওকে ফটোটা দেখিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। মিয়াওমিয়াও খুব সারপ্রাইজড হয়ে যায় জানতে পেরে যে সিনিয়র ইউনিয়ন আমার ফটো তুলেছে, তাও আবার সিক্রেটভাবে। এটা দেখে ওয়াঙ্গিও খুব খুশি হচ্ছিল। এরপর যখন পরের কিছু ফটো দেখা হয় তখন ওরা দেখে ওখানে ইউজিনেরও ফটো রয়েছে, যেটা দেখে মিয়াওমিয়াও খুবই হার্ট হয়। ওর সব স্মাইল ফেস থেকে চলে যায়। এদিকে ইউজিনেও খুব কনফিউজড হচ্ছিল। অ্যাকচুয়ালি ইউজিনের ফটোস ক্লিক করেছিল নিং, কারণ নিং ইউজিনকে লাইক করে, কিন্তু ওরা তিনজনেই ভাবতে শুরু করে যে ইউজিনের ফটোস ও ইউনিয়নই ক্লিক করেছে। মিয়াওমিয়াও ইউজিনকে বলে নাইস পিকচার। এরপর ও আপসেট হয়ে শুতে চলে যায়, কারণ মিয়াওমিয়াওয়ের মনে হচ্ছে হয়তো সিনিয়র ইউনিয়ন আমাকে না ইউজিনকে লাইক করে। এদিকে ইউজিনও বুঝতে পারে যে ইউজিনের ফটো দেখে মিয়াওমিয়াও আপসেট হয়ে গেছে, কিন্তু এখানে ইউজিন একটু স্বস্তি পায় এটা ভেবে যে ইউনিয়নের মনে ওর জন্য এখনও একটু হলেও জায়গা আছে। এরপর আমরা নেক্সটের সিন দেখি, যেখানে মিয়াওমিয়াওকে রেডি করার জন্য মিস কোকো নিজে ওকে হেল্প করছিল। এরপর মিস কোকো মিয়াওমিয়াওকে বলে আমি শুনেছি তুমি নাকি নিজে এই কস্টিউমটাকে রেডি করেছো। মিয়াওমিয়াও বলে হ্যাঁ। তখন মিস কোকো বলে তোমার এক্ষুনি আর্কিটেকচার মেজর ছেড়ে ফ্যাশন ডিজাইন ক্লাস জয়েন করা উচিত, কারণ তুমি ফ্যাশন ডিজাইনের জন্য পারফেক্ট স্টুডেন্ট। মিয়াওমিয়াও বলে হ্যাঁ ম্যাম, আমি এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। এদিকে আমরা দেখি কাই ননস্টপ মিয়াওমিয়াওকে দেখছিল, কারণ আফটার মেকওভার মিয়াওমিয়াওকে ভীষণ বিউটিফুল দেখতে লাগছিল। এরপর ওয়াঙ্গি মিয়াওমিয়াওয়ের কাছে আসে আর বলে আমি জানি তোমার মুড কালকের ফটোটা দেখে খারাপ হয়ে আছে, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। দেন মিয়াওমিয়াও ওয়াঙ্গিকে বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি, চিন্তা করো না, আর এখন আমার শোয়ের জন্য ফোকাস করা উচিত। এরপর আমরা দেখি নিং কিছু আর্নিংয়ের জন্য ফ্লাওয়ার বুকে বেচছে, সবগুলো বিক্রি হয়ে যায় মাত্র 2টো ছাড়া। এরপর ওখান থেকে একটা ফ্লাওয়ার বুকে ইউনিয়ন নিয়ে নেয় আর বলে এটাতে ডোরেমন লাগানো আছে, যেটা মিয়াওমিয়াওয়ের খুবই ফেভারিট, তাই জন্য আমি এটা নিয়ে যাচ্ছি, ওকে গিফট করব। নিং ইউনিয়নকে বলে সত্যি করে বলো তুমি মিয়াওমিয়াওকে লাইক করো না তো?
কারণ দেখো তুমি জানো ওর কি কি পছন্দ। ইউনিয়ন বলে না, এমন কিছু না, মিয়াও মিয়াও ছোটো থেকেই ডোরেমন পছন্দ করে, তাই জন্য দেখো না ও সব জায়গায় ডোরেমনের পিকচার আঁকে। সেসব শুনে নিং চুপ করে যায় এবং ইউনিয়নের কথা বিশ্বাস করে নেয়। এরপর আমরা থিয়েটারের সিন দেখি যেখানে অন্য সব ডিপার্টমেন্টের স্টুডেন্টদের পারফরমেন্স চলছিল। এখানে সবাই খুব আনন্দের সাথে প্রোগ্রাম এনজয় করছিল। এরপর আমরা দেখি ফাইনালি শিনও শো দেখার জন্য চলে এসেছে। কিছুক্ষণ পর ড্রামা স্টার্ট হয়। মিয়াও মিয়াওকে দেখে শিন আর ওয়াঙ্গি খুবই খুশি হয়। কিছুক্ষণ ধরে ওদের অ্যাক্টিং চলে। তারপর লাস্টের দিকে যখন কাই চাইছিল ওর ফিলিংস মিয়াও মিয়াওকে জানাবে, তখন শিন এইগুলো দেখে খুবই হার্ট হচ্ছিল। মানে শিন কাইয়ের সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করতেই পারছে না। এই জন্য ও খুবই জেলাস ফিল করতে শুরু করে। কাই মিয়াও মিয়াওকে যেসব কথাগুলো বলছিল সেগুলো সব মন থেকে বলছিল, কারণ কাই মিয়াও মিয়াওকে ওর মনে জায়গা দিতে চায়। এরপর মিয়াও মিয়াও যখন একটু পেছনের দিকে ঘোরে তখন দেখে ইউনিয়ন ইউজিনের গায়ে একটা স্কার্ফ জড়িয়ে দিচ্ছে, যেটা দেখে মিয়াও মিয়াওয়ের একটুও ভালো লাগে না। ও আগেই ইউজিনের ফটো নিয়ে চিন্তাতে ছিল, এখন এটা দেখে মিয়াও মিয়াও ভীষণই হার্ট হয় যে ওর চোখে জল চলে আসে। মিয়াও মিয়াওকে দেখে সবাই এটাই ভাবছিল মিয়াও মিয়াও খুবই ভালো অ্যাক্টিং করছে। শো ফুল ইমোশনের সাথে ভালো একটা পজিশনে পৌঁছে যায়। এরপর যখন শো শেষ হয় তখন সবাই ওদের জন্য জোরে জোরে ক্ল্যাপিং করতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন কোথাও যাচ্ছিল তখন নিং ইউনিয়নকে জিজ্ঞাসা করে, তুমি ইউজিনকে স্কার্ফটা দিয়ে এসেছো তো, যেটা আমি দিতে বলেছিলাম? ইউনিয়ন নিংকে বলে, হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। এর মানে ইউনিয়ন যে স্কার্ফটা ইউজিনকে দিচ্ছিল সেটা নিংয়ের কথাতে, বাট মিয়াও মিয়াও সব কিছু ভুল ভেবে নিয়েছে। এরপর আমরা দেখি ইউনিয়ন মেকআপ রুমে এসেছে যেখানে শুধু লিলি ছিল, তাই জন্য লিলি ইউনিয়নকে বলে, সিনিয়র আপনি এখানে? ইউনিয়ন বলে, অ্যাকচুয়ালি আমি মিয়াও মিয়াওয়ের জন্য ফ্লাওয়ার বুকে এনেছিলাম, ওর ডেস্ক কোনটা তুমি বলতে পারবে? তখন লিলির সামনে থাকা একটা ডেস্ক দেখিয়ে দেয়, বলে এটা। এরপর ইউনিয়ন ফ্লাওয়ার বুকেটা ওখানে রেখে চলে যায়, যেটা দেখে লিলির খুব খারাপ লাগে। তাই জন্য ও বলে, মিয়াও মিয়াওয়ের থেকে আমি বেশি সুন্দর, তাহলে সবার অ্যাটেনশন মিয়াও মিয়াওই কেন পায়? এই জন্য লিলি রেগে গিয়ে মিয়াও মিয়াওয়ের ডেস্ক থেকে ইউজিনের ডেস্কের দিকে ফ্লাওয়ার বুকেটা সরিয়ে দেয়। এরপর আমরা দেখি ইউনিয়ন ওর আর্কিটেকচার টিচারের কাছে এসেছে, কারণ উনি ইউনিয়নের মাকে চেনেন, তাই জন্য উনি ইউনিয়নকে ওর মায়ের সব ফাইলসপত্র দিয়ে দেয় আর বলে, তোমার এইগুলো থেকে অনেক উপকার হবে, আর তোমার মাও তোমার মতো খুবই ইন্টেলিজেন্ট ছিল। ইউনিয়ন এখানে ইমোশনাল হয়ে পড়ে, কারণ ওর মায়ের রিলেটেড যে কোনো জিনিসই ইউনিয়নকে ইমোশনাল বানিয়ে দেয়। এরপর ইউনিয়ন যখন বাইরে এসে ওর মায়ের কাজ দেখে খুশি হচ্ছিল, ঠিক তখন ওর বাবার কল আসে। উনি ইউনিয়নকে বলে, কিছুদিন পর বাড়িতে চলে আসো কাইয়ের সাথে, কারণ আমরা ফ্যামিলি ফটো ক্লিক করাতে যাবো। ইউনিয়ন আরও একবার ওর বাবার কথা শুনে আপসেট হয়ে যায় আর ভাবে যে বাবা শুধু নিজের ব্যাপারটাই বোঝে। এদিকে শিনকে আমরা এখনও আপসেট দেখি, কারণ ও এখনও ট্রমাটাইজ হয়ে আছে কাইয়ের সাথে মিয়াও মিয়াওকে অ্যাক্টিং করতে দেখে। এরপর ওয়াঙ্গি শিনকে বলে, তুমি কি আমার সাথে এখন যাবে না? শিন ওয়াঙ্গিকে বলে, তুমি যাও, আমি কাইয়ের সাথে দেখা করে আসছি। ওয়াঙ্গি বলে, তুমি সেই সকাল থেকে এই ড্রেস পরে এদিক ওদিক ট্রাভেল করে যাচ্ছ এবং তোমাকে দেখতে খুবই টায়ার্ড লাগছে, তাই অ্যাটলিস্ট ড্রেসটা চেঞ্জ করো প্রথমে। এরপর ওয়াঙ্গি শিনকে জোর করে ওর সাথে ওখান থেকে নিয়ে যায়, কিন্তু শিনের ইচ্ছা ছিল যে ও কাইয়ের সাথে দেখা করুক আগে। মিয়াও মিয়াও যখন শো শেষ করে মেকআপ রুমে আসে তখন সবাই ওর জন্য ক্ল্যাপিং করছিল, বাট মিয়াও মিয়াও ড্রামাটা সাকসেসফুল হওয়ার পরও খুশি ছিল না। এরপর মিয়াও মিয়াও নোটিস করে ডোরেমনওয়ালা ফ্লাওয়ার বুকেটা ইউজিনের ডেস্কে রাখা। মিয়াও মিয়াও ভাবে কে ইউজিনকে ডোরেমনওয়ালা ফ্লাওয়ার বুকে দিল। এরপর মিয়াও মিয়াও একভাবে ফ্লাওয়ার বুকের দিকে তাকিয়ে থাকে, কারণ ডোরেমন মিয়াও মিয়াওয়ের পছন্দের কার্টুন। এরপর ওখানে ইউজিন চলে আসে এবং ফ্লাওয়ার বুকেটা দেখে খুবই খুশি হয়ে যায়। ঠিক তখন লিলি ইউজিনকে বলে, সিনিয়র ইউনিয়ন আপনার জন্য এটা এখানে রেখে গেছে। তখন ইউজিন বলে, হ্যাঁ আমি ইউনিয়নকে এই ফ্লাওয়ার বুকেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এইসব কথা শুনে মিয়াও মিয়াও খুবই হার্ট হয়। এরপর মিয়াও মিয়াও যখন ওর মেকআপ রিমুভ করতে যাচ্ছিল তখন ইউজিন মিয়াও মিয়াওকে বলে, একটু পরেই আমাদের গ্রুপ ফটো ক্লিক করবে, তাই মেকআপ এখন তুলো না। যেটা শুনে মিয়াও মিয়াও মেকআপ আর রিমুভ করে না। নেক্সট সিনে আমরা কাইকে ওর গ্রুপের সাথে বসে থাকতে দেখি, যেখানে একটা মেয়ে কাইকে ফ্লাওয়ার দেওয়ার জন্য আসে। কাই মেয়েটিকে বলে ও ফ্লাওয়ার অ্যাকসেপ্ট করবে না। এরপর মেয়েটা কাইকে বলে, কোনো ব্যাপার না, তুমি এটা আমাদের ক্লাসের সাইড থেকে ভেবে অ্যাকসেপ্ট করে নাও। এরপর মেয়েটা ফ্লাওয়ার্স কাইয়ের পাশে রেখে ওখান থেকে চলে যায়। এরপর ইউজিন আর মিয়াও মিয়াও যখন আসে তখন সবাই ইউজিনকে তারিফ করতে থাকে যে, ওয়াও তোমার বয়ফ্রেন্ড তোমাকে খুব সুন্দর ফ্লাওয়ার বুকে দিয়েছে। ইউজিন ওদের বলে, প্লিজ তোমরা মজা করো না। এইসব শুনে মিয়াও মিয়াও খুবই হার্ট হচ্ছিল। এইদিকে কাই ভাবে মিয়াও মিয়াওকে কেউ ফ্লাওয়ার্স দেয়নি বলে হয়তো মিয়াও মিয়াও আপসেট হয়ে আছে। এই জন্য কাই ওর ফ্লাওয়ার বুকে এটা মিয়াও মিয়াওকে দিতে চায়, যেটা ওকে ওর ফ্যানগার্ল এসে দিয়ে গেছিলো। মিয়াও মিয়াও কাইকে বলে ও নেবে না। তখন কাই বলে, প্লিজ তুমি আমাদের ক্লাসের সাইড থেকে এটাকে অ্যাকসেপ্ট করে নাও।
এরপর মিয়াও মিয়াও ফাইনালি ফ্লাওয়ার্স অ্যাকসেপ্ট করে নেয়, যেসব ইউনিয়ন পেছনে দাঁড়িয়ে দেখছিল এবং ওর মোটেও ভালো লাগছিল না। এরপর গ্রুপ ফটো ক্লিক হওয়ার সময় কাই মিয়াও মিয়াওয়ের পাশে দাঁড়িয়েছিল। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কাই কতটা খুশি হচ্ছিল। এরপর ফটো ক্লিক হয়ে গেলে মিয়াও মিয়াও যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ও ইউনিয়নের ফ্লাওয়ার বুকের পাশে রাখা কাইয়ের ফ্লাওয়ার বুকেটা নিয়ে চলে যায়, যেটা দেখে ইউনিয়ন খুবই হার্ট হয় যে মিয়াও মিয়াও ওর ফ্লাওয়ার বুকে না নিয়ে কাইয়ের ফ্লাওয়ার বুকেটা নিয়ে চলে গেল। এখানে ইউনিয়ন তো জানেই না যে ওর দিয়ে আসা ফ্লাওয়ার বুকে মিয়াও মিয়াওয়ের কাছে পৌঁছায়নি। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও যখন কস্টিউম চেঞ্জ করে ওর হোস্টেলের দিকে ফিরছিল তখন মিয়াও মিয়াও ইউনিয়নকে বসে থাকতে দেখে। এখানে বোঝা যাচ্ছে ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের জন্য ওয়েট করছে, বাট মিয়াও মিয়াও ইউনিয়নের কাছে যায় না, কারণ ও শিওর হয়ে গেছে যে ইউনিয়নের লাভ ইন্টারেস্ট মিয়াও মিয়াও নয় বরং ইউজিন। তাই জন্য ইউনিয়ন যখন ফিল করে মিয়াও মিয়াও ওকে ইগনোর করতে চাইছে তখন ইউনিয়ন ওখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা রাতের সিন দেখি যেখানে মিয়াও মিয়াও কেঁদে চলেছে এবং ঘুমোতেও পারছে না। সেমভাবে আমরা ইউনিয়নকে দেখি, ও ঠিক এইভাবে ঘুমোতে পারছে না। আজকের বিগ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ওদের চোখে ঘুম নেই। নেক্সট ডে মর্নিংয়ে মিয়াও মিয়াও যখন ঘুম থেকে উঠে বাইরে আসে তখন ইউজিন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে তোমার চোখে কি হয়েছে? না মানে চোখ খুবই ফোলা ফোলা লাগছে। মিয়াও মিয়াও ইউজিনকে বলে হয়তো কাল আমি অ্যাক্টিংয়ের সময় অনেক কেঁদেছি তাই জন্য এমন হয়ে গেছে। এরপর মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর ইউজিন ইউনিয়নের দেওয়া ফ্লাওয়ার্সটাকে নিয়ে হ্যাং করার চেষ্টা করছিল, ঠিক তখন ওর মধ্যে থেকে একটা ছোট নোট কারোর জুতোর মধ্যে পড়ে যায়। ইউজিন এটা নোটিস করে না। এই নোটটা ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের জন্য লিখেছিল। এরপর আমরা দেখি সব আর্কিটেকচার স্টুডেন্টসরা এক জায়গায় জড়ো হয়েছে। মিয়াও মিয়াও এখানে ছিল। মিয়াও মিয়াও যখন দেখে ইউনিয়ন ওর পাশে দাঁড়িয়ে আছে তখন ওর সরে কাইয়ের পাশে চলে যায়, যেটা দেখে কাই ভীষণই খুশি হচ্ছিল যে মিয়াও মিয়াও আমার পাশে এসে দাঁড়ালো। ইউনিয়নও মিয়াও মিয়াওয়ের এমন বিহেভিয়ার দেখে দুঃখ পায়। এদিকে ইউজিন ইউনিয়নের দিকে তাকিয়ে সব নোটিস করছিল। টিচার সবাইকে টিম আপ করার জন্য বলে, ঠিক তখন ইউনিয়ন ভাবেও মিয়াও মিয়াওয়ের পাশে যাবে টিম আপের জন্য, বাট ইউজিন ইউনিয়নকে আটকে দেয়। এরপর কাই উইদাউট পারমিশন মিয়াও মিয়াওকে ওর টিমে নিয়ে নেয় আর বলে চলো যাওয়া যাক। মিয়াও মিয়াও কাইকে বলে অ্যাটলিস্ট আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে যে আমি তোমার সাথে টিম আপ চাই কি না। কাই বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা স্কুল টাইম থেকে পার্টনার, তাই আমরা আগেও পার্টনারই থাকবো। ইউনিয়ন ভীষণভাবে জেলাস ফিল করছিল, বাট এখানে যেহেতু আর কোনো অপশন ছিল না তাই ও ইউজিনের সাথে টিম আপ করে নেয়। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও এতটা অন্যমনস্ক ছিল যে ও বারবার একই জায়গার মেজারমেন্ট নিচ্ছিল। তাই জন্য কাই মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে আজ তোমার মনটা কোন দিকে আছে, তোমাকে এত আপসেট কেন দেখাচ্ছে? মিয়াও মিয়াও কাইকে বলে কই না তো। এরপর কাই যখন মিয়াও মিয়াওয়ের শোল্ডারে হাত রাখে তখন একটা লেজার লাইট এসে পড়ে কাইয়ের হাতের ওপর। অ্যাকচুয়ালি এই লেজার লাইটটা ইউনিয়ন দূর থেকে মারছিল, বিকজ ও চায় না কাই মিয়াও মিয়াওকে টাচ করুক। এরপর কাই মিয়াও মিয়াওয়ের থেকে হাত সরিয়ে নেয়। ইউনিয়ন এখানে ভীষণভাবে জেলাস ফিল করছিল কাই আর মিয়াও মিয়াওকে এতটা ক্লোজে দেখে। এরপর ইউনিয়ন আবারও ওর কাজে ফোকাস করে। তারপর ও যখন একটা নোটে কিছু লেখার পর ওর কানের মধ্যে পেনটাকে রেখে দেয় মিয়াও মিয়াওয়ের কথা ভাবতে ভাবতে, তখন ইউজিন এইসব দেখে হাসছিল। ইউজিন ইউনিয়নকে বলে তুমি একদম ওল্ড ম্যানদের মতো বিহেভ করছো। এরপর ইউজিন যখন ইউনিয়নের কান থেকে পেনটা নিতে যায় তখন ইউনিয়ন ইউজিনকে বলে আমার পছন্দ না যে কেউ আমাকে টাচ করুক। এটা শুনে ইউজিন ইউনিয়নকে সরি বলে পিছনে সরে যায় এবং ওর কাজ করতে শুরু করে। ইউনিয়ন ফিল করে ওর এমনটা করা উচিত হয়নি, তাই জন্য ইউজিনকে সরি বলে। ইউজিন বলে ইটস ওকে। দেন ইউনিয়ন আবারও ইউজিনকে সরি বলে। ইউজিন বলে কোনো ব্যাপার না, আমি কিছু মাইন্ড করিনি, তুমি বেশি ভেবো না। কিন্তু মনে মনে ইউজিনের খুবই খারাপ লাগে ইউনিয়নের বিহেভিয়ারে। এরপর আমরা দেখি ইউনিয়ন যখন কাজ করছিল তখন খুব জোরে হাওয়া চলার কারণে ক্যামেরা স্ট্যান্ডটা ইউনিয়নের ওপর পড়তেই যাচ্ছিল। ঠিক তখন ইউজিন বাঁচানোর জন্য দৌড়ে আসে, বাট ও নিজেই পড়ে যায় এবং ইউনিয়নের গায়ে ক্যামেরা স্ট্যান্ডটা পড়ে যায় এবং ও চোট পায়। এরপর ইউনিয়ন নোটিস করে ওর সামনে ইউজিনও পড়ে গেছে। এদিকে আমরা দেখি মিয়াও মিয়াও এখনও ইউনিয়নের কথাই ভেবে চলেছে। অ্যাকচুয়ালি মিয়াও মিয়াওয়ের মনে হচ্ছে ও ওর স্কুল লাইফটা সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে। এরপর কাই যখন ওপর থেকে মিয়াও মিয়াওকে ডাকছিল মিয়াও মিয়াও কাইয়ের কথায় কোনো রেসপন্স করছিল না, যার জন্য কাই খুব রেগে যায় মিয়াও মিয়াওয়ের ওপর। এরপর নিচে নেমে মিয়াও মিয়াওকে জোরে বলে তোমার মনটা কোথায়। এরপর কাই আবার ওর গলার টোনটা আস্তে করে মিয়াও মিয়াওয়ের সাথে কথা বলে। অ্যাকচুয়ালি কাই যবে থেকে মিয়াও মিয়াওকে পছন্দ করতে শুরু করেছে ওর বিহেভিয়ার মিয়াও মিয়াওয়ের জন্য অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে কাই এখন মিয়াও মিয়াওয়ের সাথে সফট গলায় কথা বলে। এরপর ওরা দেখে ইউনিয়ন ইউজিনকে নিয়ে কোথাও যাচ্ছে। মিয়াও মিয়াও জিজ্ঞাসা করে কি হয়েছে সিনিয়র, আপনি ঠিক আছেন তো? তখন ইউজিন বলে না অ্যাকচুয়ালি আমার পায়ে চোট লেগেছে যার জন্য আমি হাঁটতে পারছি না ঠিক করে, তাই ইউনিয়ন আমাকে ওর সাথে হসপিটালে নিয়ে যাচ্ছে। এরপর ইউনিয়ন যখন যাচ্ছিল তখন ও পেছনে ঘোরে,
মিয়াও ভাবে হয়তো ইউনিয়ন ওকে কিছু বলবে। ইউনিয়ন মিয়াওকে বলে ইউজিন আর আমার জিনিসপত্রগুলো নিয়ে টিচারকে দিয়ে দিও। এরপর ইউনিয়ন কাইয়ের দিকে রাগের চোখে দেখে, তারপর ওখান থেকে চলে যায়। এখানে মিয়াও আরও আপসেট হয়ে যায়, কারণ ও ভাবছিল ইউনিয়ন হয়তো মিয়াওকেও ডাকবে ওর হেল্পের জন্য। এদিকে কাই মিয়াওকে দেখছিল যে ও ইউনিয়নের জন্য কিভাবে আপসেট হয়ে যাচ্ছে। নেক্সট সিনে আমরা দেখি ইউজিন আর ইউনিয়ন যখন হসপিটালের বাইরে দাঁড়িয়েছিল, তখন নিংও ওখানে চলে আসে, বিকজ ওর ইউজিনের জন্য চিন্তা হচ্ছিল। এদিকে ওদেরকে একসাথে ওয়াঙ্গি দেখতে পায়। এরপর ওয়াঙ্গি যখন রুমে এসে জল খাচ্ছিল, তখন মিয়াওকে দেখে ওয়াঙ্গি একটু ভয় পেয়ে যায়, কারণ মিয়াও খুবই স্যাড হয়ে বসেছিল। তাই জন্য ওয়াঙ্গি বলে, আরে তোমার হয়েছেটা কি? কিন্তু মিয়াও ওয়াঙ্গিকে কিছুই বলে না। এরপর রুমে লিলি আসে, দেন ইউজিনও চলে আসে। ওয়াঙ্গি ইউজিনকে জিজ্ঞাসা করে যে সিনিয়র, আপনি পায়ে চোট পেলেন কি করে? ইউজিন সব কিছু বলে যে কিভাবে আজ ইউনিয়ন ওকে হেল্প করেছে। লিলি এইসব শুনে মিয়াওকে টিজ করতে শুরু করে দেয়, কারণ ও জানে মিয়াও ইউনিয়নকে পছন্দ করে। তাই জন্য লিলি ইউজিনকে বলে, ওয়াও সিনিয়র, ইউনিয়ন আপনার জন্য কত চিন্তা করে। আপনাদের দুজনকে দেখে মনে হয় আপনারা দুজন মেড ফর ইচ আদার। ইউজিন লিলিকে বলে, না না এইসব বলো না, আমরা কাপল নই। বাট লিলি কিছুতেই থামে না আর বলে বসে, আপনাদের দুজনের দুজনকে বিয়ে করে নেওয়া উচিত, কারণ আপনি সিনিয়র ইউনিয়নের জন্য একদম পারফেক্ট মেয়ে। এইসব শুনে মিয়াওয়ের আরও মন ভেঙে যায়। এরপর ইউজিন কোনো মতে লিলিকে চুপ করায় আরও ওয়াশরুমে চলে যায়। এরপর ওয়াঙ্গি মিয়াওকে বলে, তুমি এখান থেকে বাইরে চলো, তাহলেই তোমার মুডটা ঠিক হবে। এরপর ওরা যখন বাইরে আসে, তখন শিনও ওদের জয়েন করে মিয়াওকে শান্ত করার জন্য। মিয়াও বলে, আমি সিনিয়র ইউজিনের সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না, কারণ আমি জানি ওনার পায়ে সত্যি হয়তো চোট লেগেছে। আমার তো ভয় এখানে যে আমি সিনিয়র ইউনিয়নের কারণে সিনিয়র ইউজিনকে না ভুল বুঝি। আমার মনে হচ্ছে আমি দিনে দিনে সিনিয়র ইউনিয়নকে নিয়ে সেলফিশ হয়ে যাচ্ছি, যেটা একদমই ঠিক না। এরপর ওয়াঙ্গি বলে, এটা কোনো ভুলও না, সবাই সেলফিশ হয়ে যায় সেই পার্সনের জন্য যাকে তারা ভালোবাসে, তাই না শিন? এরপর শিনও কিছু একটা ভেবে তারপর মিয়াওকে বলে, হ্যাঁ এই কথাটা একদমই ঠিক, কারণ আমি যখন কাইকে তোমার সাথে ড্রামাতে দেখেছিলাম, ও তোমার সাথে খুব সিরিয়াস হয়ে যখন ডায়লগগুলো বলছিল, তখন আমারও খুব খারাপ লেগেছিল। মানে আমি খুবই জেলাস ফিল করছিলাম, কারণ আজকের আগে কাই কখনো কোনো মেয়ের সাথে এমন সিরিয়াসভাবে কথা বলেনি। এই জন্য আমি খুবই হার্ট হয়েছিলাম। মিয়াও বলে, প্লিজ তুমি আমাকে আর কাইকে নিয়ে কখনো ভুলভাল ভেবো না, কারণ ওর সাথে আমার কিছু হওয়া পসিবল না, বিকজ ও একদমই আমার টাইপের ছেলে না, আর ও খুবই অ্যানয়িং ছেলে। যেটা শুনে শিন আরও খচে যায়। এরপর শিন মিয়াওকে বলে, তোমার এমনটা বলার মানে কি? না মানে কাইও খুব হ্যান্ডসাম অ্যান্ড ইন্টেলিজেন্ট ছেলে, যার জন্য সব মেয়েরা মরে। তখন মিয়াও বলে, হ্যাঁ কিন্তু আমার কাইকে পছন্দ না। শিনের খুবই রাগ হচ্ছিল, কারণ কোন মেয়ে চাইবে তার ক্রাশের ব্যাপারে কেউ খারাপ কথা বলুক? ও যতই সবাইকে নিয়ে জেলাস হয়ে থাকুক না কেন, তবুও কেউ ওর ক্রাশের ব্যাপারে খারাপ কিছু বলুক সেটা ওর পছন্দ না। মিয়াও মর্নিংয়ে ইউনিয়নের ইকুইপমেন্টগুলোকে তুলতে এসেছে, কারণ ও কাল এইগুলো তোলার কথা ভুলে গেছিল। এখানে হঠাৎ করে ইউনিয়ন চলে আসে, যাকে দেখে মিয়াও একটু শক হয় আর বলে, সরি অ্যাকচুয়ালি আমি আপনার জিনিসগুলো কাল নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন আমি এগুলো তোলার জন্য এসেছি। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। ইউনিয়ন মিয়াওকে বলে, ইটস ওকে। ইউনিয়ন আজ একটু খুশি ছিল, কারণ ও এতদিন পর মিয়াওয়ের সাথে একা একা মিট করতে পারলো। মিয়াও ইউনিয়নের জিনিসগুলোকে গুছিয়ে দিচ্ছিল, তখন ইউনিয়ন কথায় কথায় মিয়াওকে বলে, আমাকে আজ ইউজিনেরও কাজটা করতে হবে, যেটা শুনে মিয়াও জেলাস ফিল করতে থাকে। এরপর মিয়াও যখন স্ট্যান্ডটা বন্ধ করতে যাচ্ছিল, তখন ইউনিয়ন বলে, বি কেয়ারফুল, কাল এটার জন্য ইউজিন চোট পেয়েছিল। এই কথাটা শুনে এইবার মিয়াও খুব রেগে যায় ইউনিয়নের ওপর। এরপর মিয়াও জোরে ইউনিয়নের ক্যামেরা স্ট্যান্ডটা বন্ধ করে দেয়। এরপর মিয়াও যখন ওখান থেকে চলে যেতে যাচ্ছিল, তখন ইউনিয়ন মিয়াওকে বলে, দাঁড়িয়ে যাও, কারণ বৃষ্টি আসবে এক্ষুনি। যেটা শুনে মিয়াও দাঁড়িয়ে যায়। এখানে ইউনিয়ন খুবই খুশি হচ্ছিল, কারণ বৃষ্টির কারণে ও মিয়াওয়ের সাথে আরও অনেকটা টাইম কাটাতে পারবে। নেক্সট সিনে আমরা কাইকে দেখি, ও বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে আছে এবং মিয়াওয়ের আসার ওয়েট করছে, কারণ কাই আর মিয়াওকে প্রজেক্ট কমপ্লিট করতে হবে। তাই জন্য কাই মিয়াওকে এসএমএস করে বলে, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো 9টা বাজার আগে, কারণ আমাদের অনেক কাজ আছে। অ্যাকচুয়ালি কাজ তো খালি একটা বাহানা মাত্র, কারণ কাই মিয়াওয়ের সাথে টাইম স্পেন্ড করতে চায়। তাই জন্য কাই মিয়াওকে খুব মিস করছিল। এইদিকে মিয়াও যখন কাইয়ের এসএমএস দেখে এবং ওকে রিপ্লাই দিতে যায়, তখনই জোরে একটা বাজ পড়ে, যার জন্য ইউনিয়ন খুবই ভয় পেয়ে যায়, কারণ ইউনিয়নের সাথে বাজ পড়া নিয়ে একটা বড় অ্যাক্সিডেন্ট জুড়ে আছে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক সিন দেখি, যেখানে কাই আর ইউনিয়ন যখন বেস্ট ফ্রেন্ড ছিল, তখন একদিন কাই ইউনিয়নকে বলে, তুমি এইবার এক্সামে ভালো মার্কস এনেছো না, তাই জন্য তোমার মাকে বলো বাস্কেটবলের জন্য তোমাকে 100 ইউয়ান দিতে।
ইউনিয়ন বলে ঠিক আছে আমি মাকে বলবো, এখন চলো এখান থেকে কারণ বৃষ্টি আসবে হয়তো। এরপর ওরা যখন একটা কনস্ট্রাকশন সাইডের পাশ দিয়ে যাচ্ছিল তখন ওরা দেখে এখানে কেউ একটা মারা গেছে অ্যাক্সিডেন্টের কারণে। সবাই ওখানে বলা বলি করছিল যে যে মারা গেছে সে একটা মহিলা, মানে ইউনিয়নের মা। যেটা শুনে ইউনিয়ন শক হয়ে যায় এবং লাফ মেরে কনস্ট্রাকশন সাইডের মধ্যে ঢুকে পড়ে। ইউনিয়ন ভেতরে এসে যখন ওর মায়ের ডেড বডি দেখে তখন ও ট্রমাটাইজড হয়ে পড়ে, কারণ এই দিনটা ইউনিয়নের জন্য খুবই খারাপ দিন ছিল। তাই ইউনিয়নের হাত থেকে ওর রেজাল্টটা নিচে পড়ে যায়। ইউনিয়ন ওখানে ফ্রিজ হয়ে গেছিলো কারণ ও সারা জীবনের জন্য ওর মাকে হারিয়ে ফেললো, যার জন্য এখনও ইউনিয়ন বাজ পড়াকে ডিসলাইক করে, কারণ এর জন্য ইউনিয়নের ওর মা মরে যাওয়ার দিনটার কথা মনে পড়ে যায়। মিয়া মিয়া ইউনিয়নকে দেখে বুঝে যায় কিছু তো একটা ব্যাপার আছে, তাই জন্য ইউনিয়নকে বলে সিনিয়র আপনি ঠিক আছেন তো? ইউনিয়ন বলে হ্যাঁ। এরপর যখন আবারও একটা বাজ পড়ে তখন ইউনিয়ন আবারও ভয় পেয়ে যায়, মিয়া মিয়াও চিন্তায় পড়ে যায়। তারপর ইউনিয়নের হাতের ওপর হাত রেখে বলে আমার মনে হচ্ছে বৃষ্টি কমে যাবে তাড়াতাড়ি, আপনি চিন্তা কেন করছেন, আমি তো আপনার সাথে আছি। এরপর ইউনিয়ন মিয়া মিয়ার দিকে তাকায় আর ভাবে মিয়া মিয়া প্রতিবারের মতো আজও আমার চিন্তা করছে। ইউনিয়ন একভাবে মিয়া মিয়াকে দেখছিল, মিয়া মিয়াও সেমভাবে ইউনিয়নকে দেখছিল, মানে ওদের মধ্যে একটা রোম্যান্টিক সিন ক্রিয়েট হয়। এরপর মিয়া মিয়াও যখন এই জিনিসটা রিয়েলাইজ করে তখন ও উঠে দাঁড়িয়ে পড়ে এবং ইউনিয়নকে সরি বলতে থাকে আর বলে সিনিয়র আমি এমনটা জেনে বুঝে করিনি। ইউনিয়ন মিয়া মিয়াকে বলে ইটস ওকে। এদিকে আমরা কাইকে দেখি, কাই ওর কাজ করছে এবং ভেবে যাচ্ছে যে আমাকে এখনও মিয়া মিয়া রিপ্লাই কেন দিল না। এরপর ওখানে শিন চলে আসে, ও পুরো ভিজে গেছিল বৃষ্টির জন্য। কাই শিনকে জিজ্ঞাসা করে তুমি আমাকে সারা ইউনিভার্সিটিতে খুঁজে পাও কিভাবে? শিন বলে কারণ তুমি আমার জিপিএস। এরপর কাই বলে তুমি যেখানে বসে ওটা অন্য কারোর সিট। শিন বলে কার? মিয়াও মিয়াওয়ের? আচ্ছা তোমার মিয়াও মিয়াওকে কেমন লাগে? তখন কাই বলে খুবই লেজি এবং একদমই হার্ডওয়ার্কিং নয়, কারণ দেখো আমাদের একসাথে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার কথা কিন্তু আমি ওর কোনো পাত্তা পাচ্ছি না, ওকে খুঁজে পেলে আমি ওকে খুব মারবো। শিন শুনে স্মাইল করে আর বলে মিয়াও মিয়াওকে কিছু বলো না প্লিজ, কারণ আমি ওর বেস্ট ফ্রেন্ড। এরপর শিন যখন ওখান থেকে চলে যাবে তখন কাইকে ও একটা বক্স গিফট করে। দেন কাই শিনকে ওর আমব্রেলাটা দিয়ে বলে সাবধানে বাড়ি যাও, যেটা শুনে শিন খুশি হয়ে যায়। তারপর ওখান থেকে চলে যায়। বাট কাই শিনের গিফট করা বক্সটা খুলে দেখে না ওর মধ্যে কী আছে। এরপর আমরা দেখি মিয়া মিয়াও ইউনিয়নের পাশে বসে আছে এবং ইউনিয়ন মিয়া মিয়াওকে সব কিছু বলছে যে ওর মা কনস্ট্রাকশন সাইডে একটা অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছিলো, তাই জন্য আমি বাজ পড়লে ভয় পাই। আর্কিটেকচার মেজর চুজ করার কারণ হলো যাতে এমন দুর্ঘটনাগুলোকে আমি আটকাতে পারি। মিয়া মিয়াও সব শোনার পর ইউনিয়নকে বলে হ্যাঁ তুমি নিশ্চয়ই এমন দুর্ঘটনাগুলোকে আটকাতে পারবে। এরপর ওরা দুজন মিউজিক এনজয় করতে করতে বৃষ্টি দেখতে থাকে। নেক্সট সিনে রাতের বেলায় মিয়া মিয়াও যখন লাইব্রেরিতে আসে তখন কাইকে ওখানে এত রাতে দেখে শক হয়ে যায়, কারণ কাই এখনও অবধি মিয়া মিয়াওয়ের জন্য এখানে ওয়েট করছে। কাই মিয়া মিয়াওকে বলে লাইব্রেরি বন্ধ হতে আর 10 মিনিট বাকি, এখন তুমি এখানে এলে কেন? মিয়া মিয়াও বলে কারণ তুমি তো আমাকে SMS বলেছো না আসলে তুমি আমাকে মারবে। এরপর মিয়া মিয়াও SMS দেখায় আর বলে দেখো আমি বুঝতে পারিনি যে SMSগুলো তোমার কাছে পৌঁছায়নি। কাই মিয়া মিয়াওকে বলে ইটস ওকে, কাল থেকে আমরা 3D ড্রয়িং স্টার্ট করব। তখন মিয়া মিয়াও বলে কিন্তু আমরা তো 2D ড্রয়িংয়ের অ্যাসাইনমেন্ট পেয়েছি। এরপর কাই বলে যদি আমাদের জিততে হয় তাহলে 2D না 3Dতে কাজ করতে হবে। এটা বলে কাই ওখান থেকে চলে যায়। এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ের সিন দেখি যেখানে মিয়া মিয়াও আর কাই দুজন অ্যাসাইনমেন্টের জন্য যাচ্ছিল। তখন ওরা সামনে ইউনিয়ন আর ইউজিনকে দেখে। অ্যাকচুয়ালি ইউনিয়ন ইউজিনের হেল্প করছে কারণ ওর পা এখনও ঠিক হয়নি। ইউজিন মিয়া মিয়াওকে জিজ্ঞাসা করে আমি শুনলাম তোমরা দুজন নাকি অ্যাসাইনমেন্ট পার্টনার? মিয়া মিয়াও বলে হ্যাঁ। এরপর ইউজিন ওদের গুড লাক বলে, বাট ইউনিয়ন জেলাসের চোখে ওদেরকে দেখছিল, কারণ ইউনিয়ন যখনই ওদের দুজনকে একসাথে দেখে তখনই ও জেলাস ফিল করতে থাকে। এরপর আমরা দেখি মিয়া মিয়াও আর কাই ওদের অ্যাসাইনমেন্ট রেডি করছে। এদিকে সেমভাবে ইউজিন আর ইউনিয়নও ওদের কাজ হার্ডওয়ার্কের সাথে করছে। এরপর ফাইনালি রেজাল্ট ডে এসেছে যেখানে টিচার বলে সবাই মোটামুটি ভালো করেছো, বাট গার্লসদের মধ্যে ইউজিন আর মিয়া মিয়াওয়ের প্রেজেন্টেশন সবথেকে বেশি ভালো হয়েছে, যেটা শুনে সবাই ওদের জন্য ক্ল্যাপিং করে। এরপর কাই টিচারকে বলে আপনি বলুন আসল উইনার কে? তখন টিচার বলে ইউনিয়ন আর ইউজিন। সবাই আবারও ক্ল্যাপিং করতে শুরু করে, কিন্তু কাই এখানে একটু রেগে যায় আর টিচারকে বলে কিন্তু আমি তো 3D ড্রয়িং করেছি, তারপরও আপনি ইউনিয়নকে কিভাবে জেতাতে পারলেন? এরপর টিচার বলে আমি তোমাকে 3D ড্রয়িং না 2D ড্রয়িং করতে বলেছিলাম, এই জন্য সবসময় একটা রুল মনে রাখবে যে সবার আগে কোশ্চেন বোঝাটা জরুরি, তারপর তার আনসার দেওয়া উচিত। বাট কাই তবুও ননস্টপ টিচারের সাথে ঝামেলা করছিল। দেন মিয়া মিয়াও জোর করে কাইকে থামায় যাতে ম্যাটারটা আরও বড় না হয়ে যায়। এরপর ইউনিয়ন কাইকে টিজ করতে শুরু করে, যেটা দেখে কাই আরও রেগে যায়।
নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও ওয়াঙ্গির ফ্যাশন ডিজাইনের বুক পড়ছে আর বলে ফাইনালি অ্যাসাইনমেন্টের পর আমি এখন ফ্রি আছি, তাই ভাবছি এই বুকটা আমি পড়ি। ওয়াঙ্গি মিয়াও মিয়াওকে বলে তোমার যখন এইগুলো এত ভালো লাগে তাহলে তুমি নিজের মেজর কেন চেঞ্জ করিয়ে নিচ্ছ না। এই কথা পেছনে বসে থাকা মিস কোকো শুনে ওদের সাথে এসে বসে। মিস কোকো মিয়াও মিয়াওকে বোঝাতে শুরু করে যে তোমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া উচিত, কারণ আমি নোটিস করেছি তুমি আমার সব স্টুডেন্টসের থেকে বেশি ট্যালেন্টেড। ওয়াঙ্গি এটা শুনে রেগে যায় আর বলে ম্যাম আপনি নিজের ক্লাসের স্টুডেন্টসদের এমন কি করে বলছেন। মিয়াও মিয়াও বলে না ম্যাম, আমার মা রেগে যাবে, তাই আমি মেজর চেঞ্জ করতে পারবো না। তখন মিস কোকো বলে লাইফটা তোমার মিয়াও মিয়াও, তোমার মায়ের নয়। এরপর উনি মিয়াও মিয়াওকে অনেক স্টাডি মেটেরিয়াল দিয়ে দেয় যেগুলো উনি কোনো জুনিয়রদের আগে দেননি। এরপর উনি মিয়াও মিয়াওকে বলে যখন তুমি হলিডে ব্রেকে বাড়িতে যাবে তখন এগুলো পড়ো। এরপর উনি আবারও ওনার স্টুডেন্টদের কাছে গিয়ে বসে পড়ে। এদিকে মিয়াও মিয়াও খুবই খুশি হচ্ছিল স্টাডি মেটেরিয়ালসগুলো পেয়ে। নেক্সট সিনে আমরা মিয়াও মিয়াওকে ইউনিয়নদের বাড়ির সামনে দেখি, কারণ ও হলিডে ব্রেকে নিজের হোম টাউনে চলে এসেছে। এরপর মিয়াও মিয়াও ভেতরে ঢোকে ডাম্পলিংস দেওয়ার জন্য। এখানে একটা ছেলে যে ইউনিয়নের বাবার স্টুডেন্ট সে মিয়াও মিয়াওকে দেখছিল। এরপর মিয়াও মিয়াও ডাম্পলিংসগুলো ইউনিয়নের বাবাকে দিয়ে দেয়। এরপর মিয়াও মিয়াওয়ের সাথে উনি ওনার অন্য স্টুডেন্টসদের পরিচয় করায় যে এটা আমার পুরনো স্টুডেন্ট, যে প্রথমে ড্রয়িংয়ে খুবই খারাপ ছিল এবং কোনোদিন হার মানেনি, তাই দেখো আজও একটা আর্কিটেক্ট স্টুডেন্ট। যেটা শুনে সবাই মিয়াও মিয়াওয়ের জন্য ক্ল্যাপিং করতে থাকে। মিয়াও মিয়াও লজ্জায় পড়ে যায় এবং বলে প্লিজ আপনি আমার এত তারিফ করবেন না। ইউনিয়নের বাবা বলে আচ্ছা ঠিক আছে। এরপর উনি মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে আচ্ছা ইউনিয়ন কি কোনো গার্লফ্রেন্ড বানিয়েছে ইউনিভার্সিটিতে, কারণ আমি ওর মধ্যে অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছি। আরও বারবার একটা মেয়ের কথা বলছে ইউজিন নামের, কারণ ওই মেয়েটার SMS আর কলস ইউনিয়নের কাছে আসতেই থাকে। যেটা শুনে মিয়াও মিয়াও খুবই জেলাস ফিল করে। তারপর বলে কই না তো, এমন কিছু আমি শুনিনি। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নের বাবাকে বাই বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা ইউনিয়নকে আসতে দেখি। এরপর ইউনিয়ন আর ওর বাবা একসাথে যখন বসেছিল তখন উনি ইউনিয়নকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে লাইক করো, যদি করে থাকো তাহলে আমাকে তুমি সেটা বলতে পারো। আর সেই মেয়েটা কি ইউজিন, যার কলস তোমার কাছে আসতেই থাকে? ইউনিয়ন খোঁচে যায় এমন শুনে আর বলে তুমি এমনটা ভাবছো কি করে, ইউজিন জাস্ট আমার ফ্রেন্ড। দেন ইউনিয়ন ওখান থেকে উঠে চলে যায়। ইউনিয়নের বাবা স্মাইল করে আর বলে ইউনিয়ন পুরো ওর মায়ের মতো, যার নিজের ফিলিংস রিয়েলাইজ হতে অনেক টাইম লেগে যাবে। মিয়াও মিয়াও যখন বাড়িতে ফেরে তখন মিয়াও মিয়াওয়ের বাবা বলে তাড়াতাড়ি চলো আমরা লেট হচ্ছি। অ্যাকচুয়ালি ওরা সবাই ফ্যামিলি ফটোশ্যুট করার জন্য যাচ্ছে। এরপর আমরা দেখি ফটো বুথে অলরেডি ইউনিয়নের বাবা এবং মিস রোজ বসে আছে, কারণ ওনারাও ফ্যামিলি ফটোশ্যুটের জন্য এসেছে। মিস রোজ চিন্তাতে ছিল যে কাই আদৌ আসবে কি না। এরপর আমরা দেখি কাই ফাইনালি চলে এসেছে, যেটা দেখে ওনারা খুব খুশি হয়ে যায়। মিস রোজ বলে তুমি একটু ওয়েট করো, ইউনিয়নে চলে আসবে, আমরা ড্রেস চেঞ্জ করে আসছি। কাইয়ের আসার একদমই ইচ্ছে ছিল না, ও শুধুমাত্র ওর মায়ের কারণে এখানে এসেছে। এরপর কাই বসে ওয়েট করতে থাকে। এদিকে স্টুডিওর বাইরে আমরা শিনকে দেখি। শিন নোটিস করে ইউনিয়নে ওখানে এসেছে, তাই ইউনিয়ন শিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন। শিন বলে আমি কাইকে ফলো করে এখানে এসেছি। তখন ইউনিয়ন বলে ও আচ্ছা, তাহলে চলো ভেতরে চলো। শিন বলে কোনো ব্যাপার না, আমি বাইরে ওয়েট করতে পারবো। দেন ইউনিয়ন স্টুডিওর মধ্যে ঢুকে পড়ে। এরপরও কাইকে বলে শিন তোমার জন্য ওয়েট করছে, তুমি চাইলে ওর সাথে একটু কথা বলে আসতে পারো। কাই ইউনিয়নকে মানা করে দেয় আর বলে কে জানে এ আমাকে ছোটোবেলা থেকে সব জায়গাতে ফলো কেন করে আসছে। খুবই ইরিটেট করে শিন আমাকে। যেটা শুনে ইউনিয়ন বলে তুমি কি সত্যি জানো না যে শিন তোমাকে কেন ফলো করে? তুমি যদি শিনের জন্য কিছু ফিল না করো তাহলে সেটা তুমি শিনকে ক্লিয়ারলি জানিয়ে দাও, যাতে ও কোনো বড় আশা না করে ফেলে। যেটা শুনে কাই চুপ হয়ে যায়। এরপর আমরা দেখি কাই আর ইউনিয়ন চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করে রেডি ওদের ফ্যামিলি ফটোশ্যুটের জন্য। ঠিক এরপরই ওরা মিয়াও মিয়াওকে দেখে ওদের সামনে। মিয়াও মিয়াও আজ খুবই এক্সাইটেড ছিল ওর ফ্যামিলি ফটোশ্যুটের জন্য। কাই আর ইউনিয়ন মিয়াও মিয়াওকে দেখে পজ হয়ে যায়, কারণ ওরা হঠাৎ করে এই লুকে মিয়াও মিয়াওকে ওদের সামনে দেখছে। মিয়াও মিয়াও যখন বোঝে ওর সামনে ইউনিয়ন আর কাই দাঁড়িয়ে আছে তখন ও ওর মাথা থেকে নেটটা সরিয়ে নেয় আর বলে আরে তোমরা এখানে। বাট ওরা কোনো রিপ্লাই করে না, কারণ ওরা মিয়াও মিয়াওকে দেখে শাই ফিল করছিল। এরপর ওখানে একজন ফটোগ্রাফার আসে এবং বলে এখানে ব্রাইডের গ্রুমটা কি, প্লিজ তাড়াতাড়ি করুন, ফটোশ্যুট লেট হয়ে যাবে না তো। মিয়াও মিয়াও অবাক হয়ে ফটোগ্রাফারের দিকে তাকায় আর বলে আপনি যেমনটা ভাবছেন সেসব কিছুই না, মানে আমি কারোর ব্রাইড নই। এরপর মিয়াও মিয়াও ওখান থেকে দৌড়ে ওর ফ্যামিলি যেই রুমে ছিল সেখানে চলে আসে। এরপর ওদের ফটোশ্যুট স্টার্ট হয়। এইদিকে আমরা ইউনিয়নের ফ্যামিলি ফটোশ্যুট দেখি, যেখানে কাই ঠিক করে পোজ দিচ্ছিল না, তাই ফটোগ্রাফার বারবার কাইকে বলে ঠিক করে ক্যামেরার দিকে তাকাতে, বাট কাই কিছুতেই কথা শুনছিল না। তাই জন্য ইউনিয়ন জোর করে কাইকে ওর ক্লোজে নিয়ে আসে। দেন ফাইনালি ওদের একটা ফ্যামিলি ফটো ভালো ওঠে।
এইদিকে কাই ইউনিয়নের ওপর খুব রেগে যায় এবং ওখান থেকে চলে যায়। এরপর কাই যখন স্টুডিওর বাইরে আসে তখন দেখে শিন বাইরে বসে আছে। তাই কাইয়ের ইউনিয়নের কথা মনে পড়ে যে ইউনিয়ন ওকে বলেছে শিনকে কোনো আশাতে যেন কাই না রাখে। এরপর কাই শিনকে ওঠায়, তারপর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। শিন কাইকে দেখে খুব খুশি হয় আর বলে আমি তো তোমার সাথে জাস্ট দেখা করতে এসেছিলাম। এরপর কাই শিনকে বলে চলো আমার সাথে, কারণ আমার তোমাকে কিছু বলার আছে। এটা শুনে শিন আরও খুশি হয়ে যায় যে কে জানে কাই আমাকে কি বলতে চাইছে। এরপর ওরা দুজন একসাথে স্টুডিও ছেড়ে অন্য একটা জায়গায় এসে দাঁড়ায়। এখানে শিন মিসআন্ডারস্ট্যান্ডিং করে বসে যে হয়তো কাই ওকে আজ প্রপোজ করতে চলেছে, কিন্তু কাই শিনকে বলে দেখো আজ ইউনিয়নের ফ্যামিলির সাথে আমার ফটোশ্যুট হয়েছে, তাই এখন আমি যতই সেটা মানতে অস্বীকার করি না কেন সবাই জানবে আমি ওদের ফ্যামিলি মেম্বার। তাই এখন তুমি আর খালি আমার ফ্রেন্ড না, আমার ইয়াঙ্গার সিস্টারও। তাই জন্য আমাকে নিয়ে যদি তোমার মধ্যে কিছু থেকে থাকে তাহলে সেগুলো ভুলে যাও। কাইয়ের এমন কথা শুনে শিন আপসেট হয়ে পড়ে। তারপর বলে ও আচ্ছা, তার মানে তুমি শুধু এটা চাইছো যে আমি তোমাকে খালি একজন ভাই মানি। কাই শিনকে বলে আমার আর তোমাকে কিছু বোঝানোর নেই, কারণ তুমি অলরেডি সব বুঝে গেছো। এটা বলে কাই ওখান থেকে চলে যায়। এরপর শিন খুবই ভেঙে পড়ে, কারণ ও কাইয়ের কাছ থেকে রিজেক্ট হয়ে গেল। কাই যখন চলে যাচ্ছিল তখন ওর মাইন্ডে কিছু একটা আসে, যার জন্য দাঁড়িয়ে কাউকে একটা কল করে। এইদিকে আমরা মিয়াওকে দেখি ও এখনও ইউনিয়নের বাবার বলা কথাটাই ভাবছে যে ইউনিয়নকে ইউজিন বলে একজন কল করতেই থাকে। এইসব ভেবেই মিয়াও আপসেট হয়ে যাচ্ছিল। তখন কাই ওকে কল করে আর জিজ্ঞাসা করে শিন কি তোমার বাড়িতে গেছে। কাই মিয়াওকে বলে তুমি শিনকে কল করে নিজের কাছে রাখো, বিকজ ও আজ ঠিক নেই। এরপর কাই কল কাট করে দেয়। মিয়াও বুঝতেই পারছিল না যে কাই ওকে কি বলতে চাইলো। এরপর মিয়াও যখন শিনকে কল করতে যাচ্ছিল তখন শিন নিজেই মিয়াওদের বাড়িতে চলে আসে কাঁদতে কাঁদতে। শিন মিয়াওকে কাঁদতে কাঁদতে বলে কাই আমাকে ওর ইয়াঙ্গার সিস্টার বানিয়ে দিয়েছে। ওর কাছে কি আর অন্য কোনো এর থেকেও খারাপ এক্সকিউজ ছিল না আমাকে রিজেক্ট করার জন্য? আমি কাইকে ব্রাদার মানি না। মিয়াও এতক্ষণে সব বুঝে যায়, তাই ও শিনকে চুপ করতে বলে আর বলে সব ঠিক হয়ে যাবে। বাট শিন কিছুতেই চুপ করছিল না। এরপর আমরা রাতের সিন দেখি যেখানে সবাই ডিনার করছিল। এখানে মিয়াও আর শিনকে খুবই আপসেট দেখাচ্ছিল। মিয়াওয়ের বাবা কিছু একটা আন্দাজ করে এবং ওদের অ্যাডভাইস দেয় যে তোমাদের এখন যা এজ সেখানে সবারই লাইফে চেঞ্জেস আসে, মানে তোমরা যা চাইবে সব কিছু নাও পেতে পারো, বাট তার জন্য হাল ছেড়ে দিলে হবে না এবং লাইফে এগিয়ে যেতে হবে। মিয়াও আর শিন চুপচাপ মিয়াওয়ের বাবার বলা কথাগুলো শোনে। এরপর আমরা দেখি শিন মিয়াওয়ের রুমে আছে। আজ শিন মিয়াওয়ের সাথেই থাকবে। মিয়াওকে আপসেট দেখে শিন বলে রিজেক্ট আমি হলাম, তোমার এত দুঃখ কিসের? এরপর শিন বলে মিয়াও তুমি প্লিজ ইউনিয়নের থেকে গিভ আপ করে নিও না, কারণ আমি তোমাদের হ্যাপি এন্ডিং দেখতে চাই। এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ের সিন দেখি যেখানে মিয়াও কোথাও একটা যাচ্ছিল। তখন ও ইউনিয়ন আর ইউজিনকে একটা হোটেলে ঢুকতে দেখে ভীষণই সারপ্রাইজড হয়ে যায়। মিয়াও ভাবে ওদের এখন এখানে কি কাজ আছে। মিয়াও ওদের দুজনকে একসাথে দেখে খুবই হার্ট হয়। তারপর আগের কিছু কথা ভাবতে থাকে যে ইউনিয়নের ক্যামেরাতে ইউজিনের ফটো থেকে শুরু করে ইউনিয়নের ইউজিনকে স্কার্ফ দেওয়া যাতে ইউজিনের ঠান্ডা না লাগে, দেন ইউজিনকে একটা ডোরেমনওয়ালা ফ্লাওয়ার বুকে গিফট করা, এবং ইউজিনের জন্য যখন ওর চোট লাগে তখন ইউনিয়ন কিভাবে ইউজিনকে হসপিটালে নিয়ে গেছিল। এইসব ভেবে মিয়াও খুব হার্ট হয় এবং বলে আমি শুধু শুধু নিজের মনকে একটাই কথা বিশ্বাস করাচ্ছি যে ইউনিয়ন শুধুমাত্র ইউজিনকে ফ্রেন্ড মানে, কিন্তু এটা ভুল। ইউনিয়ন ইউজিনকে লাইক করে, তাই ও এত কিছু করে ওর জন্য। ইউনিয়ন আমাকে সেই নজরে কোনোদিনও দেখেনি যেমনভাবে ইউজিনকেও দেখে, শুধুমাত্র ইউজিনের খেয়াল রাখে আর ওর জন্যই এফার্টস দেয়। এই জন্য আমার ওদের দুজনের মধ্যে থেকে সরে যাওয়া উচিত, মানে আমার ইউনিয়নের থেকে গিভ আপ করে দেওয়া উচিত। মিয়াও খুব কাঁদে এবং বুঝে যায় যে ইউনিয়নের মনে শুধুমাত্র ইউজিন আছে আর কেউ নেই। এরপর মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মিয়াও চলে গেলে ইউনিয়ন হোটেলের বাইরে আসে এবং নিংকে কল করে আর বলে তুমি তো চাও ইউজিনকে ইমপ্রেস করতে, বাট ঠিকঠাক সময় মতো আসতেই পারো না। নিং বলে সরি আমি জাস্ট এক্ষুনি পৌঁছে যাব। এরপর ফাইনালি নিং ইউজিনের কাছে এসে পৌঁছায়। অ্যাকচুয়ালি ইউজিন এই হোটেলে অর্থোপেডিক ক্লিনিকে নিজের চেক আপ করানোর জন্য এসেছে। এরপর ওরা যখন ফিরছিল তখন ইউজিন ইউনিয়নকে খুঁজতে থাকে। নিং ইউজিনকে বলে ইউনিয়ন চলে গেছে, তাই জন্য আমি এসেছি তোমার খেয়াল রাখতে। এখানে ইউজিনের এক্সপ্রেশন থেকে বোঝাই যাচ্ছিল যে ইউজিন একদমই ইন্টারেস্টেড নয় নিংয়ের ওপর। তারপরও নিং ইউজিনকে পুরোপুরি ইমপ্রেস করার চেষ্টা করে চলেছে। ফাইনালি নিংয়ের ফানি কথা শুনে ইউজিন স্মাইল করে, যেটা দেখে নিংও খুব হ্যাপি হয়। নেক্সট সিনে আমরা মিয়াওকে দেখি ও বাড়িতেও এসে খুবই আপসেট হয়েছিল ইউনিয়ন আর ইউজিনের জন্য, তাই মিয়াও কিছু না খেয়ে দিয়ে ওর নিজের বিছানাতে শুয়ে পড়ে।
যখন মিস রোজ খবর পায় যে শিন কাল সারা রাত বাড়িতে ফেরেনি এবং রাতেও মিয়ামের বাড়িতে ছিল আর খুব স্যাডও ছিল, তাই মিস রোজ বুঝে যায় নিশ্চয়ই কাই কিছু করেছে। তাই উনি আর ইউনিয়নের বাবা কাইয়ের সাথে কথা বলতে আসে। পেছনে ইউনিয়নে ওনাদের ফলো করে। এরপর মিস রোজ কাইকে জিজ্ঞাসা করে, তুমি কি শিনকে কিছু বলেছো? কারণ ও খুবই মনমরা হয়ে আছে। শিন ছোট থেকেই এমন হয়ে যায় যখন তুমি ওকে কিছু বলো। কাই বলে, না আমি কিছু বলিনি। কিন্তু মিস রোজ কাইয়ের কথা বিশ্বাস করে না এবং ওকে ওনার সাথে নিয়ে যেতে থাকে যাতে উনি শিন আর কাইয়ের মধ্যে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করাতে পারে। এরপর কাই ওর মায়ের ওপর খুব রেগে যায় আর বলে, তুমি আমাকে সবসময় সব কিছুর জন্য দায়ী কেন করো? কাইয়ের এমন বিহেভিয়ার দেখে ইউনিয়ন খুব রেগে যায় আর বলে, তুমি এক্ষুনি আন্টের কাছে ক্ষমা চাও, তোমার এমন বলা উচিত হয়নি। কাই বলে, তুমি কে আমার আর আমার মায়ের মধ্যে ঢোকার? আমার উপর চিৎকার করো না, কারণ আমি কানে কালা নই। কাইয়ের মা ইউনিয়নকে বলে, ছেড়ে দাও, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। তখন ইউনিয়ন বলে, না আন্টি, আপনি যদি ওর দোষগুলোকে বারবার ছেড়ে দেন তাহলে ও আরও বিগড়ে যাবে। কাই ইউনিয়নের কথা শুনে আরও খচে যায় আর বলে, তুমি কে? তুমি আমাকে জাজ করার কে? মিস রোজ আর ইউনিয়নের বাবা কাইকে বোঝায় ইউনিয়ন তেমন কিছুই বলেনি। এরপর কাই রেগে ওখান থেকে চলে যায়। এরপর ইউনিয়নও কাইয়ের কাছে আসে আর বলে, বাই দ্য ওয়ে, তুমি শিনকে বলেছোটা কি যে ও এত হার্ট হয়েছে? এরপর ইউনিয়ন কাইকে ওয়ার্ন করে যে আর দ্বিতীয়বার আমার বোন শিন আর আন্টিকে আঘাত করবে না। কাই বলে, বাহ, দেখো তো তুমি আমার মাকে কেমন নিজের ফ্যামিলি বানিয়ে নিয়েছো, যেন আমার সাথে ওনার আর কোনো সম্পর্কই নেই। ইউনিয়ন বলে, আন্টি রোজ ভুলটাই বা কী করেছে? উনি সেই মানুষের সাথে লাইফ স্পেন্ড করছে যাকে উনি পছন্দ করে। কাই বলে, না, মা ভুল করেছে, কারণ মা আমার বাবার জন্য ওয়েট করেনি। আমাকে দেখো, আমি আজও আমার বাবার ফিরে আসার ওয়েট করছি, তাই জন্য তুমি আমার মধ্যে চলা কষ্টটা বুঝবে না। এর মানে কাইয়ের বাবা বেঁচে আছে বাট মিসিং। এরপর কাই রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিয়াওকে দেখি। মিয়াও এখন ওর বিছানাতে শুয়ে আছে। এরপর ওর বোন ইয়াও এসে জিজ্ঞাসা করে, দিদি কি হয়েছে? তুমি কি জন্য এত চুপচাপ হয়ে আছো? মিয়াও বলে, আমি যদি তোমাকে বলি তাহলে তুমি কিছুই বুঝবে না, তাই তুমি ছেড়ে দাও আমাকে কিছুক্ষণের জন্য। এরপর ইয়াও ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা কাইকে দেখি। ও ওর পুরনো বাড়ির সামনে বসে আছে যেখানে শিনও থাকে। অ্যাকচুয়ালি শিন আগে কাইয়ের নেবার ছিল। এখানে একটা আন্টি কাইকে দেখে চিনে যায় আর বলে, কাই তুমি? তোমাকে অনেক দিন পর দেখছি। এরপর কাই ওই আন্টির সাথে কথা বলতে থাকে। আন্টি বলে, আমি আজও মিস করি তুমি আর শিন যখন এখানে সবসময় খেলা করতে, আর তোমার বাবা তোমাদের কত আদর করতো এবং বকতো। বাবার কথা শুনে কাই চুপ হয়ে যায়, মানে ইমোশনাল হয়ে পড়ে। এরপর আন্টিটা কাইকে সরি বলে ওখান থেকে চলে যায়। কাই ওর পুরোনো দিনের মেমোরি মনে করতে থাকে যে সত্যি আগে কাই শিনের সাথে কত মজা করে খেলা করত। একদিন কাইয়ের বাবা ওদের জল নিয়ে খেলার জন্য বকাবকিও করেছিল, বাট উনি ওদের খুব ভালোবাসতো, তাই আবারও কাছে টেনে নিত। এরপর আমরা দেখি প্রেজেন্টে শিন কাইকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কাই বলে, আমি জাস্ট এমনি এখান থেকে যাচ্ছিলাম। এরপর কাই শিনকে বলে, তুমি ঠিক আছো? কারণ তোমার মা আমার মাকে ফোন করে বলেছিল তোমার নাকি শরীর ভালো নেই। তখন শিন বলে, ও আচ্ছা, তুমি আমার জন্য চিন্তা করছিলে, তাই জন্য এসেছো? এরপর শিন কাইকে জানিয়ে দেয় যে, দেখো কাই, আমি তোমার থেকে এত সহজে গিভ আপ করতে পারবো না। আমি আমার বেস্টটা দেবো যাতে তুমিও আমাকে পছন্দ করতে শুরু করো। কাই ভাবছিল এই মেয়েটা এখনো আমার পেছনে পড়ে আছে। তাই জন্য কাই যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন শিন কাইয়ের ওপর জল ছড়ে, যেমনটা ও ছোটবেলায় করতো। এরপর কাইও ওর ছোটবেলার কথা মনে করে সেমভাবে শিনের সাথে জল ছড়াছড়ি করতে থাকে। ওরা দুজনেই এই সময় সব ভুলে ভীষণভাবে এনজয় করে এই মোমেন্টটাকে। নেক্সট সিনে আমরা মিয়াওকে দেখি। ও ইউনিয়নের কথা ভেবে ভেবে সকাল থেকে সন্ধে হয়ে গেছে। এরপর মিয়াওয়ের মা ওকে বলে, তোমার কি শরীর ভালো নেই? চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। মিয়াও ওর মাকে বলে ও ঠিক আছে। এরপর ও বলে, যা, আজ তো আমার স্টুডিও থেকে ফ্যামিলি ফটোজ আনার কথা ছিল, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এরপর আমরা নিংকে দেখি। নিং ইউজিনের ফটো প্রিন্ট বার করার জন্য স্টুডিওতে এসেছে। ঠিক তখন মিয়াও স্টুডিওর মধ্যে আসে। মিয়াও নিংয়ের হাতে ইউজিনের ফটোজ দেখে খুবই শখ হয় আর বলে, তুমি এইসব কি করছো? নিং মিয়াওকে দেখে একটু ঘাবড়ে যায় আর বলে, প্লিজ তুমি ইউজিনকে এই ব্যাপারে কিছু বলো না। অ্যাকচুয়ালি আমি ইউজিনকে লাইক করি, তাই জন্য আমি ওর যেসব ফটোজ ক্লিক করে রেখেছিলাম সেগুলো প্রিন্ট আউট বার করানোর জন্য এসেছি। নিংয়ের কথা শুনে মিয়াওয়ের সব সন্দেহ আর মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায়।
যে তাহলে সিনিয়র ইউনিয়নের ক্যামেরা থেকে ইউজিনের ফটোজ নিং তুলেছিল, সিনিয়র ইউনিয়ন নয়। নিং মিয়ামিয়াওকে বলে আমি পুরোপুরিভাবে ট্রাই করছি ইউজিনকে ইমপ্রেস করার, তাই জন্য আমি আজ হোটেলে অর্থোপেডিক ক্লিনিকে গেছিলাম ওর সাথে চেক আপ করানোর জন্য, বাট ইউজিন এখনও অবধি সেইভাবে ইন্টারেস্টেড নয় আমার ওপর। এটা শুনে মিয়ামিয়াও বুঝে যায় কেন ইউনিয়ন ইউজিনকে নিয়ে হোটেলে ঢুকেছিল, কারণ ইউজিনের চেক আপ ছিল। মিয়ামিয়াও খুব খুশি হয়ে যায় আর বলে আজ যদি তোমার সাথে এখানে আমার দেখা না হতো তাহলে তো আমি আমার ওল্ড সেলফকে প্রায় মেরেই ফেলতাম আজ। এরপর মিয়ামিয়াও কাউন্টার লেডির থেকে ওর ফ্যামিলি ফটোসগুলো চায়। এদিকে নিং বুঝতেই পারছিল না মিয়ামিয়াও এত খুশি হচ্ছে কী জন্য। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন ওর সিক্রেট প্লেস লাইট হাউসে আসে তখনও দেখে ওখানে নিংয়ের পাঞ্চিং ব্যাগ রাখা, তাই ও নিংকে কল করে জিজ্ঞাসা করে তুমি এটাকে লাইট হাউসে কেন রেখে গেছো। নিং ইউনিয়নকে বলে অ্যাকচুয়ালি আমার কাছে এখন ওটা রাখার জায়গা নেই, বাট তুমি চিন্তা করো না, আমি পাঞ্চিং ব্যাগটাকে কিছুদিন পর নিয়ে আসবো, প্লিজ ততদিন অবধি ওটাকে ওখানে রেখে দাও। যেটা শুনে ইউনিয়ন রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখি নিং ইউজিনের ফটোগুলো কাট করছে। এরপর নিং ওর ওয়ালেটে ইউজিনের একটা ফটো লাগিয়ে নেয়। এটা দেখে মনে হচ্ছে নিং খুবই সিরিয়াস ইউজিনের জন্য, যেন ইউজিনকেই ও চায়। এরপর আমরা মিয়ামিয়াওকে দেখি ওর বোন যখন ড্রাগন বল ফেস্টিভ্যাল এনজয় করছিল তখন ও ইয়াওকে বলে তুমি কি বাড়িতে যাবে না। ইয়াও বলে যাবো, কিন্তু আর কিছুক্ষণ পর। এরপর ফায়ারওয়ার্কস স্টার্ট হয়ে যায়, যেটা দেখে মিয়ামিয়াও ভীষণই খুশি হয়ে যায়। এরপরেই মিয়ামিয়াওয়ের চোখ পড়ে লাইট হাউসের দিকে, কারণ লাইট হাউসের লাইট অন ছিল, তাই মিয়ামিয়াও বুঝে যায় নিশ্চয়ই ইউনিয়ন ওখানে আছে। এরপর আমরা দেখি মিয়ামিয়াও লাইট হাউসে চলে এসেছে, যেখানে ইউনিয়ন পাঞ্চিং ব্যাগে প্র্যাকটিস করছিল। ইউনিয়নকে এমনভাবে পাঞ্চিং ব্যাগ প্র্যাকটিস করতে দেখে মিয়ামিয়াও ইউনিয়নকে ব্যাস দেখেই চলেছিল। এরপর ইউনিয়ন যখন মিয়ামিয়াওকে নোটিস করে তখন ও থমকে দাঁড়িয়ে পড়ে। মিয়ামিয়াও স্পার্কলিং লাইট এনেছিল ওর সাথে, যাতে ও ইউনিয়নের সাথে কিছুটা সময় কাটাতে পারে। এরপর ওরা স্পার্কল লাইট নিয়ে খুব মজা করতে থাকে। মিয়ামিয়াওয়ের স্পার্কল লাইট থেকে ইউনিয়ন ওর স্পার্কল লাইটটা জ্বালায়, তারপর ওরা এই মোমেন্টটাকে এনজয় করতে থাকে। এরপর আমরা দেখি মিয়ামিয়াও যখন রাতে বাড়িতে ফেরে তখন ও ইউনিয়নের জ্বালানো স্পার্কল লাইট সাথে করে নিয়ে এসেছে, কারণ ও ইউনিয়নের টাচ করা সব জিনিস সামলে ওই বক্সের মধ্যে রেখে দেয়। ওখানে হঠাৎই মিয়ামিয়াওয়ের মা চলে আসে এবং মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করে তুমি কালকের প্যাকিং করে নিয়েছো, কাল তোমার ট্রিপ আছে না। মিয়ামিয়াও বলে হ্যাঁ মা, এই দেখো সব জিনিস গুছিয়ে নিয়েছি আমি। মিয়ামিয়াওয়ের মা ওকে বলে তুমি এত বড় হয়ে গেছো তাও ঠিক করে জামা ভাঁজ করতে পারো না, ঠিক করে ভাঁজ করে রাখো। এরপর মিয়ামিয়াও ওর মায়ের কাছে বকা খায়, দেন মিয়ামিয়াও চুপ হয়ে যায়। এরপর নেক্সট ডে মর্নিংয়ে আমরা দেখি সব আর্কিটেকচার স্টুডেন্টস ট্রিপে যাওয়ার জন্য বাসে উঠছে, কিন্তু কাই মিয়ামিয়াওয়ের আসার ওয়েট করছে। বাট অনেকক্ষণ পরও মিয়ামিয়াও যখন আসে না তখন ও বাসে উঠে যায়, যাতে ও মিয়ামিয়াওয়ের জন্য সিট রাখতে পারে। কিছুক্ষণ পর ফাইনালি আমরা মিয়ামিয়াওকে আসতে দেখি, ও তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে। এখানে কাই ভাবছিল মিয়ামিয়াও হয়তো ওর কাছে বসবে, তাই জন্য কাই সিট থেকে ওর ব্যাগটা সরাচ্ছিল, বাট মিয়ামিয়াও সোজা পেছনের সিটে চলে যায় বসবে বলে। এরপর মিয়ামিয়াও ওর জিনিসপত্রগুলোকে রেখে ওখানেই বসে পড়ে। কাইয়ের খুবই খারাপ লাগছিল, বাট ও সাহস করে মিয়ামিয়াওকে ডাকেও না ওর সাথে বসার জন্য। এরপর টিচার এসে কাউন্ট করে বলে ইউনিয়নই শুধু বাকি রয়েছে। এরপর ফাইনালি ইউনিয়নও বাসে উঠে পড়ে। মিয়ামিয়াও ইউনিয়নকে দেখে একটু অবাক হয়, কারণ ও ভাবতে পারেনি ইউনিয়নও সেম বাসে ওদের সাথে যাবে। ইউনিয়ন প্রথমে কাইয়ের পাশে সিট ফাঁকা দেখে ওখানে গিয়ে দাঁড়ায়, বাট অবভিয়াসলি কাই ইউনিয়নকে বসতে দেবে না, তাই ও ওর ব্যাগটাকে ওর পাশের সিটে রেখে দেয়। এরপর ইউনিয়ন পেছনে এসে মিয়ামিয়াওকে বলে তুমি কি আমার জন্য একটু জায়গা ফাঁকা করতে পারবে। মিয়ামিয়াও বলে হ্যাঁ নিশ্চয়ই। এরপর ওরা দুজন জিনিসগুলোকে একটু এইদিক ওইদিক করে এবং ফাইনালি সিট করে দুজন একসাথে বসে পড়ে। যেই সব কাই সামনে থেকে দেখছিল এবং ওর মোটেও ভালো লাগছিল না, আর ও খুবই জেলাস ফিল করছিল। ঠিক তখন মিস কোকো আসে এবং বলে আমিও আপনাদের সাথে যেতে চাই, কারণ আমার কিছু কাজ আছে অ্যানশিয়েন্ট টাউনে। আর্কিটেকচার টিচার যে আগের থেকেই মিস কোকোকে পছন্দ করে, সেই জন্য উনি মিস কোকোকে বাসে নিতে রাজি হয়ে যায়। এরপর ফাইনালি বাস এগিয়ে যেতে থাকে। এরপর আমরা দেখি মিয়ামিয়াও এখানে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ ইউনিয়ন মিয়ামিয়াওয়ের সাইডে রাখা একটা জিনিসকে ধরেছিল যাতে মিয়ামিয়াওয়ের চোট না লেগে যায়। এরপর ইউনিয়ন যখন নোটিস করে যে মিয়ামিয়াও একটু বেশি আনকমফোর্টেবল ফিল করছে বসতে, তখন ইউনিয়ন মিয়ামিয়াওয়ের সাইড থেকে ওই জিনিসগুলোকে একটু দূরে সরিয়ে দিয়ে মিয়ামিয়াওকে বসার জায়গা করে দেয় ভালোভাবে। মিয়ামিয়াও খুবই ইমপ্রেসড হচ্ছিল ইউনিয়নের প্রতি। এরপর রাস্তায় চলার সময় বাসের মধ্যে একটা ঝাঁকুনি লাগে, তখন ইউনিয়ন মিয়ামিয়াওকে বাঁচানোর জন্য ওর হাত আগে করে দেয়। মিয়ামিয়াও সাথে সাথে ইউনিয়নকে থ্যাঙ্কস জানায় আর মনে মনে ভাবে ইউনিয়ন বারবার আমাকে প্রোটেক্ট করার জন্য কত কিছুই না করছে।
এইদিকে কাইয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ওদের রোম্যান্টিক মোমেন্টগুলোকে দেখে দেখে, মানে ও খুব পরিমাণে জেলাস ফিল করছিল। এরপর মিয়ামিয়াও আর ইউনিয়ন যখন একটু কথা বলার চেষ্টা করছিল দুজন দুজনের সাথে, তখন কাই উঠে মিয়ামিয়াওকে বলে, প্লিজ একটু চুপ করে বসো, তুমি কি দেখতে পাচ্ছ না সবাই ঘুমানোর চেষ্টা করছে? যেটা শুনে মিয়ামিয়াও চুপ হয়ে যায়। তারপর কাই ওর নিজের সিটে বসে পড়ে। ইউনিয়ন কিছু একটা বুঝতে পেরে হাসছিল, সাথে মিয়ামিয়াও, কারণ ওরা দুজন দুজনের এত ক্লোজে ছিল যে ওরা আজ খুবই খুশি। এরপর ফাইনালি বাস যখন ওদের ডেস্টিনেশনে পৌঁছায় তখন ওরা সবাই আস্তে আস্তে বাস থেকে নামতে শুরু করে। এখানে মিয়ামিয়াও যখন বাস থেকে নামে তখন মিস কোকো মিয়ামিয়াওকে ডেকে বলে, তুমি তোমার মেজর ট্রান্সফার কবে করছো? মিয়ামিয়াও বলে, না আমি এখনও ভাবছি এটা নিয়ে। এইসব কথা মিয়ামিয়াওয়ের ক্লাসমেটও শুনে নেয়। এরপর ওরা দুজন ওখান থেকে যখন চলে যায় তখন ইউনিয়নও এইসব আলোচনা শুনছিল। ইউনিয়নের মুড অফ হয়ে যায় এটা ভেবে যে মিয়ামিয়াও ওর মেজর চেঞ্জ করাতে চাইছে। নেক্সট সিনে আমরা দেখি সব স্টুডেন্ট একটা জায়গায় গ্যাদার হয়েছে, যেখানে টিচার ওদের বলে দিচ্ছিল তোমরা কি কি করবে আর কি কি করতে পারবে না। এরপর টিচার বলে, অ্যাকচুয়ালি আমরা যে বিল্ডিংয়ে তোমাদের রাখবো সেখানে 2টো রুমের অভাব আছে, তাই জন্য 4 জনকে আলাদা থাকতে হবে, মানে আমার সাথে আমার গেস্ট হাউসে থাকতে হবে। এবার তোমরা নিজেরা ডিসাইড করে নাও যে কোন 4 জন আমার সাথে থাকবে। যেটা শুনে সব স্টুডেন্টরা এদিক ওদিক তাকাতে থাকে, কারণ একটা ট্রিপে এসে কেনই বা কোনো স্টুডেন্ট টিচারের সাথে থাকতে রাজি হবে। ঠিক তখন ইউনিয়ন ওর হাত তুলে বলে, স্যার আমি আপনার সাথে থাকতে রাজি আছি। এরপর মিস কোকো সেম ভাবে ওই টিচারের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর মিস কোকো মিয়ামিয়াওকে বলে, তুমি কেন আমাদের সাথে যাচ্ছ না? যার জন্য মিয়ামিয়াও ওদের সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ অবভিয়াসলি ওখানে ইউনিয়ন থাকবে। এদিকে আমরা কাইকে দেখি, ও এসব দেখে ভাবে ওই বা কেন একা থাকবে। তাই জন্য কাইও ওর হাত উঁচু করে এবং টিচারকে বলে, আমিও আপনার সাথে যাব। যেটা দেখে টিচার বলে, ভেরি গুড, 4 জন কমপ্লিট হয়ে গেছে। তাই জন্য তোমরা চাইলে এখন লাঞ্চের ব্যবস্থা করতে পারো, আর যারা যারা এই জায়গাটাকে ঘুরে দেখতে চাও তারাও ঘুরতে পারো। এরপর সবাই আস্তে আস্তে ওখান থেকে যেতে থাকে, কিন্তু এখানে তখন মিয়ামিয়াওয়ের কাছে শিনের কল আসে। শিন মিয়ামিয়াওকে বলে, তোমার মনে আছে তো আমি তোমাকে কি কাজ দিয়েছি? অ্যাকচুয়ালি মিয়ামিয়াও শিনের ক্যামেরা নিয়ে এসেছে কাজের জন্য, তাই জন্য শিন ওকে চুপি চুপি কাইয়ের ফটো ক্লিক করতে বলেছে। এই জন্য ফাঁকা পেয়েই মিয়ামিয়াও কাইয়ের ফটো ক্লিক করে নেয় শিনের ক্যামেরা থেকে, যেটা কাই নোটিসও করে না। নেক্সট সিনে আমরা দেখি মিয়ামিয়াও যখন জায়গাটা ঘুরে দেখছিল তখনও আরও অনেক কিছুর ছবি তুলছিল, তখন ইউনিয়ন মিয়ামিয়াওয়ের সামনে চলে আসে। মিয়ামিয়াও যখন ইউনিয়নকে ওর সামনে দেখে ও সাথে সাথে ইউনিয়নের কটা ছবি ক্লিক করে নেয়। এরপর ইউনিয়নকে মিয়ামিয়াও জিজ্ঞাসা করে, সিনিয়র আপনি এখানে কি করছেন? ইউনিয়ন বলে, আমি জাস্ট একটু ঘুরে দেখছিলাম, আমার তেমন কিছু স্পেশাল তো লাগলো না, তাই জন্য চলো এখান থেকে এখন যাওয়া যাক। দেখো ওদিকে বারবিকিউ এর গন্ধ আসছে, তার মানে লাঞ্চ অলমোস্ট রেডি হয়ে গেছে। মিয়াও ইউনিয়নকে বলে, হ্যাঁ আপনি যান, আমিও আসছি। এরপর ইউনিয়ন যখন এগিয়ে যায় তখন মিয়াও আবারও পেছন থেকে ইউনিয়নের ফটো ক্লিক করে। এরপর আমরা দেখি ওরা একসাথে সবাই লাঞ্চ করছে, যেখানে কাইও ছিল এবং সেমভাবে বারবিকিউ চিকেন বানাচ্ছিল। এরপর আমরা সেই মেয়েটিকে দেখি যে কাইয়ের ফ্যান গার্ল। ও আবারও কাইয়ের কাছে আসে এবং কাইকে বলে, দাও আমি তোমায় হেল্প করে দিচ্ছি, কিন্তু কাই ওকে জানিয়ে দেয় ওর কারোর হেল্প লাগবে না। এরপর মিয়ামিয়াও আর ইউনিয়ন যখন সাইড থেকে ক্রস করছিল তখন কাই ওদের একসাথে দেখে আরও রেগে যায় আর মনে মনে ভাবে যে এরা দুজন সবসময় একসাথে কি করে। তখন ওই মেয়েটি কাইকে বলে, তুমি কি জানো মিয়ামিয়াও খুব শিগগিরই ওর মেজর চেঞ্জ করে নেবে, কারণ আমি মিস কোকোর সাথে মিয়ামিয়াওকে এই ব্যাপারে কথা বলতে শুনেছি যে ও ফ্যাশন ডিজাইন শিখতে চায়। যেটা শুনে কাই ভীষণই আপসেট হয়ে পড়ে, কারণ ও চায় না ওর ডেস্কমেট মিয়ামিয়াও ওকে ছেড়ে অন্য কোথাও চলে যাক। এইদিকে মিয়ামিয়াও আর ইউনিয়ন একসাথে বসে আছে, তাই কাই ওদেরকে একভাবে দেখে যাচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি মিয়ামিয়াও খুবই আপসেট, বিকজ ও ইউনিয়নের যেসব ফটোসগুলো ক্লিক করেছিল সেগুলো সবই হেজি ফটো ক্লিক হয়েছে। এরপর মিয়ামিয়াওকে আপসেট দেখে ইউনিয়ন ওখানে আসে এবং মিয়ামিয়াওকে বলে, দেখাও কি দেখছো তুমি? মিয়ামিয়াও বলে, না না কিছু না। এরপর মিয়ামিয়াও ওর হাতটা ইউনিয়নের হাতে রাখে, তারপর ইউনিয়ন ওকে টেনে তুলে দেয়, যেটাতে মিয়ামিয়াও ব্লাশ করছিল। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওয়ের থেকে ক্যামেরাটা নেয়, তখন ও দেখে ক্যামেরাতে কাইয়ের ফটোজ আছে, যেটা দেখে ওর খুবই রাগ হয়ে যায়। দেন ইউনিয়ন ক্যামেরাটাকে মিয়ামিয়াওকে দিয়ে ওকে ইগনোর করে চলে যায়। মিয়ামিয়াও বুঝতেই পারছিল না যে হঠাৎ করে ইউনিয়ন কেন রেগে চলে গেল। এরপর মিয়ামিয়াও যখন ক্যামেরাতে কাইয়ের ফটো দেখে তখনও বুঝতে পারে সিনিয়র ইউনিয়ন জেলাস হয়ে গেছে। এরপর আমরা দেখি কাই মিয়ামিয়াওয়ের কাছে এসেছে এবং ওর মেজর ট্রান্সফার নিয়ে ওকে কিছু কথা বলছে। ও বলে, আমি জানি আমি তোমাকে খুবই ডিস্টার্ব করি, প্লিজ তুমি ট্রান্সফার হয়ে যেও না, আমি প্রমিস করছি আমি আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না যাতে তুমি বিরক্ত ফিল করো। এরপর কাই যখন পেছনে ঘোরে তখন দেখে মিয়ামিয়াও অলরেডি ওখান থেকে চলে গেছে। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন একটা ব্রিজের ওপর আপসেট হয়ে বসেছিল
তখন মিয়ামিয়াও ওখানে আসে। ও ইউনিয়নকে দূর থেকে দেখছিল। এরপর ইউনিয়ন যখন মিয়ামিয়াওকে নোটিস করে তখন মিয়ামিয়াও বলে, আমি আপনার জন্য লাঞ্চ এনেছি, আপনি কি এগুলো খাবেন? ইউনিয়ন রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন একসাথে বসে খেতে শুরু করে। ইউনিয়ন কথায় কথায় মিয়ামিয়াওকে বলে, আমি তোমার আর মিস কোকোর কথা শুনেছি, যেটা শুনে আমি তোমাকে সাজেস্ট করব তুমি মেজর চেঞ্জ করে নাও, কারণ আমি স্কুল টাইম থেকে নোটিস করেছি তোমার ফ্যাশন ডিজাইনের প্রতি ইন্টারেস্ট আছে, তাই তোমার সেটা করা উচিত যেটাতে তুমি বেশি ভালো। ইউনিয়নের কথা শুনে মিয়ামিয়াও একটু হাসে আর বলে, ওয়াও, আমি তো জানতামই না আপনি স্কুল টাইম থেকে আমার কি ভালো লাগে এই ব্যাপারটা আপনি নোটিস করতেন। এরপর মিয়ামিয়াও বলে, অ্যাকচুয়ালি আর্কিটেকচার মেজরে আমার এমন একজন আছে যাকে ছেড়ে অন্য মেজরে যেতে আমার প্রবলেম হচ্ছে। ইউনিয়ন ভাবে হয়তো মিয়ামিয়াও কাইয়ের কথা বলছে, ওই জন্য তো মিয়ামিয়াও কাইয়ের ফটোস ক্লিক করেছিল ক্যামেরা দিয়ে। এরপর আমরা দেখি কাইও ওখানে চলে আসে। কাই মিয়ামিয়াওকে বলে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে বারবিকিউ বানিয়ে দিলাম কি এই জন্য যাতে তুমি আমার শত্রুর সাথে বসে এগুলো খাবে? এক্ষুনি আমার সাথে চলো, কারণ আরও অনেক কাজ আছে যেখানে তোমাকে আমার দরকার। মিয়ামিয়াও বলে, ওকে তুমি যাও, আমি আসছি। এরপর ইউনিয়ন আর কাই দুজনেই মিয়ামিয়াওয়ের দিকে হাত বাড়ায় যাতে ও একজনের হাত ধরে উঠতে পারে। মিয়ামিয়াও বুঝতে পারছিল না যে ও এই সিচুয়েশনে কার হাত ধরে উঠবে, তাই ও একাই ওঠার চেষ্টা করে। এই জন্য মিয়ামিয়াওয়ের পা থেকে একটা জুতো জলে পড়ে যায়, যেটা দেখে ইউনিয়নও চিন্তায় পড়ে যায়। তাই জন্য ও মিয়ামিয়াওকে ওর পায়ের একটা শু খুলে দিতে থাকে। কাই ইউনিয়নকে দেখে বুঝে যায় যে ও আচ্ছা, তাহলে ইউনিয়ন এইভাবে মিয়ামিয়াওকে ইমপ্রেস করতে চায়। এরপর কাই জোর করে মিয়ামিয়াওকে ওর পিঠে তুলে নেয় এবং ওখান থেকে যেতে থাকে, যেটা ইউনিয়ন অবাক হয়ে দেখতে থাকে। মিয়ামিয়াও কাইকে বলে, তুমি এগুলো কি করছো, এক্ষুনি আমাকে নিচে নামাও। কাই রাজি হয় না। মিয়ামিয়াও বলে, আমার কি থরি পায়ে কিছু হয়েছে, আমি হাঁটতে তো পারবো। কাই বলে, ব্রিজের ওপর অনেক পাথর আছে যেগুলো তোমার পায়ে লাগতে পারে। মিয়ামিয়াও বলে, আমি তবুও হাঁটতে পারবো, তুমি আমায় নামাও। কাই মিয়ামিয়াওকে বলে, আমি তোমার ট্রান্সফারের ব্যাপারে জেনে গেছি, আগে আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, তাই আমি চাইছি কটা দিন তোমার সাথে ভালো ব্যবহার করতে, প্লিজ চুপচাপ আমার সাথে চলো। যেটা শুনে মিয়ামিয়াও আর কিছু বলে না, কারণ কাই খুবই সিরিয়াস হয়ে গেছিল। পেছন থেকে ইউনিয়ন ওদের এইভাবে দেখে ভীষণই জেলাস ফিল করছিল। নেক্সট সিনে আমরা দেখি ওরা 5 জন ফ্যামিলি গেস্ট হাউসে চলে এসেছে, এখানেই ওদের থাকতে হবে। গেস্ট হাউসটা খুবই পুরনো হয়ে গেছে। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে মিয়ামিয়াওয়ের একটা শু যখন ও দেখছিল, ও দেখে ওর ভেতরে একটা নোট রাখা, যেটা ইউনিয়নের দেওয়া ডোরেমন ফ্লাওয়ার বুকেট থেকে এসেছে। মিয়ামিয়াও যখন কার্ডটা রিড করে তখন ও শক হয়ে যায়। ওখানে লেখা ছিল, ডোরেমন ফ্লাওয়ার বুকে ডোরেমনের সব থেকে বড় ফ্যান মিয়ামিয়াওয়ের জন্য। মিয়ামিয়াও এটা দেখে খুবই খুশি হয়ে যায় আর ভাবে, কি সিনিয়র ইউনিয়ন ডোরেমন ফ্লাওয়ার বুকেটা আমার জন্য এনেছিল সেদিন। এরপর ওখানে মিস কোকো চলে আসে। উনি মিয়ামিয়াওকে এত খুশি দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মিয়ামিয়াও উঠে বসে আর বলে, কই কিছু না তো। এদিকে আমরা দেখি আর্কিটেকচারের টিচার কাই আর ইউনিয়ন একসাথে একটা রুমে শুয়েছে, যেখানে আর্কিটেক্টের টিচার এত নাক ডাকছিল যার জন্য ইউনিয়ন আর কাইয়ের খুবই প্রবলেম হচ্ছিল ঘুমোতে। এইদিকে মিয়ামিয়াও ঘুমোচ্ছে না, কারণ ও এখনও এতটা খুশি এটা ভেবে যে ওই ডোরেমন ফ্লাওয়ার বুকেটা সিনিয়র ইউনিয়ন মিয়ামিয়াওকে দিতে চেয়েছিল। এরপর মিয়ামিয়াও নোটিস করে জানলার পাশ থেকে যে কেউ একটা চলে গেল। সেটাকে দেখার জন্য মিয়ামিয়াও যখন ওর রুম থেকে বাইরে আসে তখন দেখে ওটা ইউনিয়ন। ইউনিয়নকে দেখে মিয়ামিয়াও একটু ভয়ই পায়। তারপর ইউনিয়নকে মিয়ামিয়াও জিজ্ঞাসা করে, আপনি কি মেন গেটটা ওপেন করেছেন? ইউনিয়ন বলে, না তো, তুমি এখানে দাঁড়াও, আমি ওটা চেক করে আসছি যে কে বাইরে গেছে। মিয়ামিয়াও ইউনিয়নকে বলে, প্লিজ আপনি একা যাবেন না, আমাকেও সাথে নিয়ে চলুন। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওকে ওর সাথে করে নিয়ে আস্তে আস্তে এগোতে থাকে। ওরা যখন এগোচ্ছিল তখন ওরা কারোর হাসার আওয়াজ পাচ্ছিল, যেটা শুনতে ভীষণই ক্রিপি ছিল। মিয়ামিয়াও একটু ভয় পেয়ে যায় আর ইউনিয়নকে বলে, ছাড়ুন সিনিয়র, দেখার দরকার নেই, আমরা যে যার রুমে চলে যাই। বাট ইউনিয়ন মিয়ামিয়াওয়ের কথায় রাজি হয় না। এরপর হঠাৎই গেট থেকে কাই ওদের সামনে চলে আসে, যেটা দেখে মিয়ামিয়াও আর ইউনিয়ন একটু ভয় পেয়ে যায়। কাই ওদের বলে, তোমরা দুজনে একসাথে এত রাতে যাচ্ছোটা কোথায়? মিয়ামিয়াও কাইকে বলে, একটু চুপ করো, এখানে কেউ একজন আছে যে হাসছে। এরপরেই কাই ওর পেছন থেকে হাসির আওয়াজটা শুনতে পায় এবং ভয় পেয়ে যায় আর ভাবে, কে হাসছে এত রাতে? ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি কাইয়ের সাথে গিয়ে চেক করে আসছি। কিন্তু মিয়ামিয়াও এখন এমন কন্ডিশনে আছে যে ও একা দাঁড়িয়ে থাকতেই পারবে না, তাই মিয়ামিয়াও বলে, প্লিজ আমি আপনাদের সাথেই যেতে চাই। এরপর ওরা যখন ওই আওয়াজটার দিকে এগিয়ে যেতে থাকে, কাই খুবই ভয় পাচ্ছিল, তাও জিজ্ঞাসা করে যে কে ওখানে। আমরা দেখতে পাই দূরে একজন দাঁড়িয়ে আছে। এরপর আমরা দেখতে পাই উনি যখন ওদের সামনে আসে তখন ওরা ভয়তে যে যার হাত ধরে নেয়। অ্যাকচুয়ালি এটা কোনো ভূত না, একজন ওল্ড লেডি যে মেন্টালি ডিস্টার্বড, তাই জন্য উনি নিজের সাথে একা একা কথা বলে হাসছিলেন। এরপর কাই আর ইউনিয়ন যখন রিয়েলাইজ করে ওরা কেউ মিয়ামিয়াওয়ের হাত না ধরে একে অপরের হাত ধরেছিল, তখন ওরা ওদের হাত সরিয়ে নেয়। নেক্সট ডে মর্নিংয়ে আমরা দেখি টিচার সবাইকে কিছু কাজ বোঝাচ্ছেন, বাট এখানে ইউনিয়ন আর মিয়ামিয়াও একে অপরকে দেখে স্মাইল করছিল রাতের কথা মনে করে। টিচার কিছু কাজ দিয়ে টিম আপ করিয়ে চলে যান।
এরপর আমরা দেখি কাই, যাকে টিচার মিয়াওমিয়াও ইউনিয়নের গ্রুপে করে দিয়েছে, তাই জন্য কাই ইউনিয়নের কোনো কথাই শুনছিল না। ও ইউনিয়নকে বলে তোমার লিডার হওয়ার কোনো দরকার নেই, আমার যেটা মনে হবে আমি সেটাই করব। এরপর আমরা মিস কোকোকে দেখি, উনি একটা স্পেশাল এমব্রয়ডারি খুঁজছে, কারণ উনি সেটার জন্য এই অ্যানশিয়েন্ট টাউনে এসেছে, বাট উনি সেই এমব্রয়ডারি ওয়ার্ক কোথাও খুঁজে পাচ্ছিল না। নেক্সট সিনে আমরা দেখি কাই যখন মিয়াওমিয়াও ইউনিয়নের কাছে আসে তখন ও নোটিস করে মিয়াওমিয়াও খুবই রিস্কি কাজ করছে, যেই সেম কাজ ইউনিয়নও করছিল, বাট যেহেতু ইউনিয়ন ছেলে তো ও সেটা ইজিলি হ্যান্ডেল করে নিচ্ছিল, বাট মিয়াওমিয়াওয়ের জন্য ওটা করা খুবই টাফ। তাই জন্য কাই মিয়াওমিয়াওকে বলে তোমাকে এই ধরনের কাজ কে করতে বলেছে, দাও আমাকে দাও, তোমার জন্য এটা করা টাফ হয়ে যাবে। মিয়াওমিয়াও বলে না না, আমি এটা একা করে নিতে পারবো। এইদিকে পেছন থেকে ইউনিয়ন ওদের কথাগুলো শুনছিল। অ্যাকচুয়ালি ইউনিয়ন চায় মিয়াওমিয়াও সব কাজ করতে শিখুক যাতে ও পারফেক্ট হতে পারে, তাই জন্য ইউনিয়ন ওকে নিজের থেকে কোনো হেল্প করেনি। এইদিকে কাই যেহেতু মিয়াওমিয়াওকে পছন্দ করতে শুরু করেছে, ও চায় না মিয়াওমিয়াও কোনো হার্ড কাজ করুক। এরপর ইউনিয়ন মিয়াওমিয়াওকে জোরে ডেকে বলে এইভাবে কাটো তাহলে অনেকটা ইজি হবে। এরপর মিয়াওমিয়াও ইউনিয়নের দেখানো পদ্ধতিতে ওটা ইজিলি কাটতে পারছিল। এরপর মিয়াওমিয়াও খুবই খুশি হয় যে ইউনিয়ন ওকে কত ইজি প্রসেস দেখিয়ে দিল। এদিকে কাই মিয়াওমিয়াওকে এতটা খুশি হতে দেখে মনে মনে বলে দেখো তো এই মেয়েটা সবসময় ইউনিয়নের জন্য খুশি হতে থাকে। এরপর কাইও ওর কিছু কাজ করতে শুরু করে। এখানে কাই ওর হাত কেটে ফেলে, বাট ও এই ব্যাপারে কিছু জানায় না কাউকে। এরপর মিয়াওমিয়াও সেম জিনিসটা নিতে আসে যেটা থেকে কাই চোট পেয়েছে। কাই সেটা দেখে মিয়াওমিয়াওকে ওটা নিতে দেয় না আর বলে দাও আমি তোমার জিনিসগুলো পলিশ করে দিচ্ছি, তুমি অন্য কোনো কাজ করো। মিয়াওমিয়াও বুঝতেই পারছিল না যে কাই ওকে সব কাজে বাধা কেন দিচ্ছে। এরপর মিয়াওমিয়াও কাইকে বাই বলে ওখান থেকে চলে যায়। এদিকে ইউনিয়ন যে সব কিছু নোটিস করে যে কাই কিভাবে মিয়াওমিয়াওর জন্য চিন্তা করছে, তাই মিয়াওমিয়াও চলে গেলে ও কাইকে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে তুমি কি মিয়াওমিয়াওকে লাইক করো। হঠাৎ এমন কোশ্চেন শুনে কাই অবাক হয় আর বলে না এমন কিছুই না, মিয়াওমিয়াওয়ের মতো লেজি আর স্টুপিড মেয়েকে কেউই বা লাইক করবে কেন। ইউনিয়ন বলে এটা ভুল বলছো, মানে মিয়াওমিয়াও একদমই লেজি আর স্টুপিড নয়, বরং ও খুবই হার্ডওয়ার্কিং মেয়ে। যেটা শুনে কাই চুপ করে যায়, কারণ ও নিজেও জানে মিয়াওমিয়াও খুবই হার্ডওয়ার্কিং একটা মেয়ে, বাট কাই এই কথাটা ইউনিয়নের সামনে বলতে চাইছিল না। নেক্সট সিনে আমরা মিস কোকোকে দেখি, উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন উনি ফাইনালি ওই এমব্রয়ডারি ডিজাইনটা দেখতে পায় যেটা উনি এতক্ষণ ধরে খুঁজছিলেন। মিস কোকো খুবই হ্যাপি হয়ে যায় কারণ উনি এই ডিজাইনগুলো শিখতে চায়। এরপর মিস কোকো বাড়ির ওনারকে জিজ্ঞাসা করে আমি কি সেই ব্যক্তির সাথে দেখা করতে পারি যে এই এমব্রয়ডারি ওয়ার্কটা করেছেন। উনি বলে হ্যাঁ নিশ্চয়ই, বাট আমার গ্র্যান্ডমাদারের কন্ডিশন এখন তেমন নেই যে উনি আপনাকে কিছু শেখাতে পারবেন, বাট আমি তবুও ওনার সাথে আপনার কথা বলিয়ে দেবো। এরপর উনি ঘর থেকে বাইরে এসে বলে আমার গ্র্যান্ডমাদার ঘরে নেই, তার মানে উনি আবার পালিয়েছে। অ্যাকচুয়ালি এটা হলো সেই লেডি যিনি সেদিন কাই মিয়াওমিয়াও আর ইউনিয়নের সামনে এসেছিলেন। এই জন্য মিস কোকো আর বাড়ির ওনার ওনাকে খোঁজার জন্য চলে যায়। এরপর আমরা দেখি মিয়াওমিয়াও যখন কিছু জিনিস কালেক্ট করছিল ওর কাজের জন্য, তখন মিয়াওমিয়াওয়ের সামনে ওই ওল্ড লেডি চলে আসে। উনি মিয়াওমিয়াওকে দেখে ওনার ছেলের বউ ভাবতে শুরু করে। এরপর আমরা দেখি গ্র্যান্ডমাদার সব স্টুডেন্টদের সাথে রয়েছে। ওনার মেন্টাল হেলথ যেহেতু ঠিক ছিল না, তাই উনি কাইকে ওনার হাজবেন্ড মানতে শুরু করে। আর্কিটেকচার টিচার গ্র্যান্ডসনকে জিজ্ঞাসা করে যে এমন কি হয়েছিল যে উনি এমন করছেন। গ্র্যান্ডসন বলে আমার বাবা জন্ম নিতে না নিতেই আমার গ্র্যান্ডফাদার মিলিটারিতে চলে গেছিল, দেন তারপর উনি আর কোনোদিনও ফিরে আসেনি। আমার বাবাকে আমার গ্র্যান্ডমাদার একাই বড় করে তুলেছিল। যেহেতু এখন ওনার এজ হয়েছে তাই ওনার মেন্টাল হেলথ ইস্যুস চলে এসেছে, তাই জন্য উনি আপনার স্টুডেন্টকে নিজের হাজবেন্ড বলে মনে করছে, কারণ আপনার স্টুডেন্ট কাই এবং আমার গ্র্যান্ডফাদারের ফেস অনেকটাই সিমিলার। এরপর ওল্ড লেডিটা মিয়াওমিয়াও আর ইউনিয়নকে ওনার ছেলে এবং ছেলের বউ হিসেবে পরিচয় দিচ্ছিল। উনি বলে দেখো তো তোমাদের দুজনকে একসাথে কত ভালো লাগছে দেখতে, একদম নিউ ম্যারিড কাপলের মতো। মিয়াওমিয়াও আর ইউনিয়ন মনে মনে খুবই খুশি হচ্ছিল। এরপর ওল্ড লেডি যখন কাইকে জিজ্ঞাসা করে যে ওদের দুজনের জোড়ি বেস্ট না, তখন কাই বলে না আমি এই বিয়ে মানি না। ওল্ড লেডি বলে কি বললে? কাই বলে কিছু না। এরপর সবাই কাইকে দেখে হাসতে থাকে, কারণ এই ওল্ড লেডি কাইকে আজ খুবই ডিস্টার্ব করে ফেলেছে। এরপর আমরা দেখি ওল্ড লেডি বসে কাইয়ের জন্য ওয়েট করছে। তখন ওখানে মিস কোকো ওনার জন্য জল নিয়ে আসে আর বলে প্লিজ আপনি আমাকে এমব্রয়ডারি ওয়ার্ক শেখান। উনি মিস কোকোকে বলে আমি যাকে তাকে শেখাই না। এরপর কাই যখন ওখানে আসে তখন উনি খুব খুশি হয়ে যায় এবং কাইয়ের টেক কেয়ার করতে থাকে। মিস কোকো কাইকে বলে তুমি একটু এনাকে বলো যাতে উনি আমাকে এমব্রয়ডারি ওয়ার্ক শেখান, বাট কাই মানা করে দেয়, যার জন্য মিস কোকো ডান্স করতে শুরু করে যাতে ওল্ড লেডি রাজি হয়ে যায়, বাট তবুও কোনো লাভ হয় না। এরপর আমরা দেখি ওখানে আর্কিটেকচার টিচার যখন আসে
আর দেখে মিস কোকো অনেকভাবে ওল্ড লেডিকে মানানোর চেষ্টা করছে, কিন্তু ওল্ড লেডি মানছেন না। তাই উনি মিস কোকোকে বলে আপনি চাইলে আমি আপনার হেল্প করতে পারি, বাট মিস কোকো ওনার হেল্প নিতে রাজি হয় না। এরপর নেক্সট সিনে আমরা দেখি মিয়ামেও, কাই আর ইউনিয়ন একসাথে কুকিং করছে। এখানে মিয়ামেও একটা স্যুপ বানানোর পর ওটা যখন ইউনিয়নকে টেস্ট করানোর জন্য যাচ্ছিল, তখন মাছ থেকে কাই এসে ওটা টেস্ট করে নেয়। ইউনিয়ন কাইকে এমন করতে দেখে খুব অবাক হয়, সেমভাবে মিয়ামেও। এরপর কাই মিয়ামেওকে বলে স্যুপটা ভালো হয়েছে কিন্তু একটু সল্টি লাগছে, যেটা শুনে মিয়ামেও ভাবে ও এইবার সল্ট ভাবটাকে কমাবে কি করে। এদিকে ইউনিয়ন পেছনে দাঁড়িয়ে এইসব থেকে জেলাস ফিল করছিল। এরপর আমরা দেখি কাই যখন ডাম্পলিংস বানাচ্ছিল তখন ওর কুকিং স্কিল দেখে মিয়ামেও খুবই ইমপ্রেসড হয়ে যায়। এরপর ওখানে ওল্ড লেডির গ্র্যান্ডসন আসে, যে কাইকে বলে গ্র্যান্ডমাদার আবার অস্থির হচ্ছে কাইকে দেখার জন্য। কাই যার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ ও এখন মিয়ামেওয়ের সাথে একটা গুড টাইম স্পেন্ড করছিল। এরপর মিয়ামেও যখন কাইকে ফোর্স করে এবং মজা করে বলে প্লিজ তুমি ওনার কাছে যাও, তোমার ওনার খেয়াল রাখা উচিত, কারণ উনি তোমাকে ওনার হাজব্যান্ড মানতে শুরু করেছে। মিয়ামেওয়ের বলার পর কাই ওখান থেকে চলে যায়। এরপর মিয়ামেও কাইকে দেখে হাসতে থাকে। দেন যখন ও ইউনিয়নের দিকে ঘোরে তখন দেখে ইউনিয়ন মিয়ামেওয়ের দিকে রাগের চোখে তাকিয়ে আছে। তাই জন্য মিয়ামেও আবার ওর কাজ করতে শুরু করে, কারণ ইউনিয়ন এখন একদমই কথা বলার মুডে ছিল না। মিয়ামেও তবুও একবার ইউনিয়নের সাথে কথা বলার চেষ্টা করে যে সিনিয়র, আপনি কি ডাম্পলিংস বানাতে পারেন? ইউনিয়ন মিয়ামেওকে না বলে দেয় আর কিছুটা রুডভাবে কথাটা বলে। এরপর ওখানে মিস কোকো আসে মিয়ামেওকে ডাকতে, তখন মিয়ামেও ওনার সাথে চলে যায়। এরপর আমরা দেখি মিয়ামেও চলে গেলে ইউনিয়ন কাইয়ের মতো সেমভাবে ডাম্পলিংস বানানোর চেষ্টা করে, কারণ ইউনিয়নও চাই মিয়ামেও যেমনভাবে কাইয়ের তারিফ করছিল তেমন ও যেন ইউনিয়নকেও তারিফ করে। মিস কোকো মিয়ামেওকে ডেকে আনে গ্র্যান্ডমাদারের এমব্রয়ডারি ওয়ার্কটা দেখাতে। উনি মিয়ামেওকে বলে যে আমাকে তো গ্র্যান্ডমাদার এই এমব্রয়ডারি ওয়ার্ক শেখাবেন না বলে দিয়েছে, কারণ উনি বাইরের লোকদের শেখান না। যেহেতু এখন উনি তোমাকে ওনার ডটার ইন ল মানতে শুরু করেছে, তাই তুমি বললে উনি নিশ্চয়ই তোমাকে শেখাবেন। তাই প্লিজ তুমি ওনার থেকে এই ধরনের এমব্রয়ডারি ওয়ার্ক শিখে নাও, তারপর আমাকেও শিখিয়ে দিও। এরপর গ্র্যান্ডমাদার যখন রুমে আসে তখন মিয়ামেও গ্র্যান্ডমাদারকে রিকোয়েস্ট করে এই এমব্রয়ডারি ওয়ার্কটা শিখিয়ে দেওয়ার জন্য। গ্র্যান্ডমাদার মিয়ামেওয়ের একবার বলাতেই রাজি হয়ে যায় এবং মিয়ামেওকে এমব্রয়ডারি ওয়ার্ক শেখানো শুরু করে দেয়, যেটা দেখে মিয়ামেও খুবই খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি ওরা সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে। এখানে মিয়ামেও যখন ইউনিয়নকে দেখে তখন ও ইউনিয়নকে ওর পাশে বসার জন্য বলে। ইউনিয়ন ভাবছিল যে ও বসবে কিনা, ঠিক তখন কাই লেট না করে মিয়ামেওয়ের পাশে এসে বসে পড়ে। কাই ইউনিয়নকে বলে এখন তুমি এখান থেকে যেতে পারো, কারণ এখানে এখন আর কোনো সিট ফাঁকা নেই। ইউনিয়ন কাইয়ের ওপরে একটু রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর গ্র্যান্ডমাদার যে সব কিছু নোটিস করছিল উনি উঠে কাইয়ের কাছে এসে বলে তুমি আমার জায়গায় গিয়ে বসো, মানে হাজব্যান্ড আর ওয়াইফের মাঝে তোমার বসাটা উচিত না, আমার ডটার ইন লয়ের পাশে আমার ছেলে বসবে। এরপর উনি ইউনিয়নকে ডাকতে শুরু করে। বেচারা কাইয়ের আর কিছুই করার থাকে না, তাই ও ওখান থেকে উঠে পড়ে। কাই সরে যাওয়ার পর ইউনিয়ন এসে মিয়ামেওয়ের পাশে বসে এবং মিয়ামেওকে একটা ডাম্পলিং খেতে বলে। ইউনিয়ন চাইছিল মিয়ামেও যাতে ওর বানানো ডাম্পলিংস খেয়ে ইউনিয়নের প্রশংসা করে, বাট মিয়ামেও অন্য কথা বলতে এত বিজি ছিল যে ওর খেয়াল ডাম্পলিংসের দিকে যায়ই না। এখানে মিস কোকো কিছু বুঝতে পারে যে ইউনিয়ন হয়তো আপসেট হয়ে আছে। এদিকে মিয়ামেও ঠিক করে ফোকাস করছিল না ইউনিয়নের দিকে, তাই জন্য মিস কোকো ইউনিয়নের বানানো ডাম্পলিংসের প্রশংসা করে যে ওয়াও ইউনিয়ন, তোমার হাতের রান্নার স্বাদ আছে, যেটা শুনে ফাইনালি ইউনিয়ন একটু স্মাইল করে। এখন মিয়ামেও রিয়েলাইজ করে যে সিনিয়র ইউনিয়ন খাবারগুলো বানিয়েছে, বাট আমি ওনার খাবারগুলো নিয়ে তারিফই করলাম না। মিয়ামেও এটা ভেবে মনমরা হয়ে যায়। এরপর আমরা দেখি কাই যখন প্রজেক্টের কাজ করছিল তখন কোনো একটা ভুলের জন্য ওদের বানানো মডেলটা ভেঙে পড়ে যায়, যার জন্য খুব জোরে আওয়াজ হয় এবং ওখানে সবাই জড়ো হয়ে যায়। এরপর যখন ওখানে ইউনিয়ন আসে, ইউনিয়ন যখন শোনে কাই কি মিস্টেক করেছিল, যার জন্য ও কাইকে একটু বকাবকি করে। ইউনিয়ন কাইকে বলে আমি তোমাকে বলেছিলাম আমার রুলস মেনে চলতে। অ্যাকচুয়ালি এখানে সেই মিস্টেক হয়েছে যেই মিস্টেক ইউনিয়নের মায়ের মৃত্যুর সময় সেম বিল্ডিংয়ে হয়েছিল। তাই জন্য ইউনিয়ন কাইকে বলে তুমি যদি এইভাবেই বিল্ডিংগুলোকে তৈরি করো তাহলে কি বিল্ডিংগুলো ধসে পড়বে না বা মানুষজন মরবে না? এদিকে কাই খুব রেগে যায়, ও বুঝতেই পারছিল না যে ওর কোনো ভুল হয়েছে কিনা। তাই জন্য ও ইউনিয়নের ওপর রাগ দেখিয়ে ইউনিয়নকে কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কাই একটা ফাঁকা জায়গায় এসে বসে আছে, সেখানে গ্র্যান্ডমাদার চলে আসে। উনি কাইকে দেখে এইবার অন্যরকম বিহেভ করছিল, কারণ ওনার স্মৃতিশক্তি ফিরে এসেছে, তাই উনি কাইকে আর এখন ওনার হাজব্যান্ড হিসেবে দেখছে না। এটা দেখে মিয়ামেও একটু চিন্তায় পড়ে যায়। তাই জন্য ও গ্র্যান্ডমাদারকে মনে করানোর চেষ্টা করে যে কাই ওনার কে হয় এবং মিয়ামেও ওনার কে হয়, কিন্তু গ্র্যান্ডমাদারের কিছুই মনে ছিল না, যার জন্য মিয়ামেও গ্র্যান্ডমাদারকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা ওখান থেকে চলে গেলে তারপর কাই কিছু রিয়েলাইজ করে
তাই জন্য ও আবারও ইউনিয়নের কাছে এসে বসে পড়ে। এরপর কাই ইউনিয়নকে সরি বলে ওর বিহেভিয়ারের জন্য, কারণ এই মডেলটা স্পেশালি ওই গ্র্যান্ডমাদারের জন্য বানানো হচ্ছে। তাই কাই এখন বুঝতে পেরে গেছে যে ওর এই মডেল বানানোর জন্য শর্টকাট নেওয়া উচিত হয়নি। নেক্সট সিনে আমরা দেখি মিয়ামেও, কাই আর ইউনিয়ন অনেকটা সময় হার্ডওয়ার্ক করার পর ফাইনালি মডেলটা তৈরি করে ফেলেছে। এই জন্য ওরা আজ ভীষণই খুশি ছিল। এরপর মিস কোকো ওখানে আসে এবং কাইকে ওনার সাথে যেতে বলে, কারণ উনি কাইকে আজ গ্র্যান্ডমাদারের হাজব্যান্ডের লুকে সাজাবে। এরপর কাই যখন মিলিটারি ইউনিফর্মে গ্র্যান্ডমাদারের সামনে ওই মডেলটা নিয়ে আসে, যেটা দেখে গ্র্যান্ডমাদার খুবই ইমোশনাল হয়ে পড়ে। অ্যাকচুয়ালি এইরকম ধরনের সেম মডেলের একটা বাড়ি ওনার হাজব্যান্ড ওনাকে প্রমিস করেছিল যে উনি ওনাকে বানিয়ে দেবে। বাট যেহেতু উনি এখন মারা গেছেন, তাই জন্য উনি গ্র্যান্ডমাদারের স্বপ্নের বাড়িটা তৈরি করে দিয়ে যেতে পারেননি। এখন যেহেতু গ্র্যান্ডমাদারের স্মৃতিশক্তি ফিরে এসেছে, তাই জন্য উনি বুঝতে পারেন যে উনি কাইকে এতদিন নিজের হাজব্যান্ড বলে মনে করেছিলেন। তাই জন্য গ্র্যান্ডমাদার কাইকে সরি বলে। এরপরে থ্যাঙ্কসও জানায় সবাইকে, কারণ ওনার দিনটাকে এইভাবে স্পেশাল বানানোর জন্য। গ্র্যান্ডমাদারকে এতটা আনন্দটা দেখে ওরা সবাই ভীষণভাবে খুশি হয়ে যায়। এরপর আমরা নেক্সট সিনে দেখি মিয়ামেও যখন একা বসেছিল, তখন মিস কোকো মিয়ামেও এর কাছে এসে বসে। অ্যাকচুয়ালি মিস কোকো অনেক দিন ধরে অনেক কিছু নোটিস করার পর উনি বুঝতে পেরে গেছে যে মিয়ামেও হয়তো ইউনিয়নকে লাইক করে। তাই জন্য এই ব্যাপারে উনি মিয়ামেওর থেকে সত্যিটা জানতে চায়। কিন্তু ঠিক তখন ওখানে আর্কিটেকচারের টিচার চলে আসে, যার জন্য মিস কোকো চুপ হয়ে যায়। এরপর আর্কিটেকচারের টিচার মিয়ামেওয়ের সাথে কিছু কথা বলার পর যখন উনি মিস কোকোকে কোনো কিছু একটা ভিডিও দেখাতে যাচ্ছিল ফোনে, তখন মিস কোকো ওনার কোনো কথা না শুনে ওনাকে ইগনোর করে মিয়ামেওকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর উনি যখন মিয়ামেওকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন উনি বলে, এমনটা তো নয় যে তুমি ইউনিয়নের জন্য তোমার মেজর চেঞ্জ করছো না। তখন ফাইনালি মিয়ামেও অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ এমনটাই, কারণ আমি ভীষণই অর্ডিনারি একটা মেয়ে, আমি অনেক এফার্টস দেওয়ার পর ইউনিয়নের ক্লোজে আসতে পেরেছি। তাই জন্য আমার মধ্যে একটা ভয় কাজ করে যে আমি যদি মেজর চেঞ্জ করে নেই তাহলে আমি ইউনিয়নের থেকে অনেক দূরে হয়ে যাব। এরপর মিস কোকো মিয়ামেওকে বোঝায় যে দেখো, তুমি যদি এইভাবেই ইউনিয়নকে ফলো করতে থাকো তাহলে তুমি ওর একজন ফলোয়ার্স হিসাবেই থেকে যাবে। যদি কখনো তোমার ইউনিয়ন হার্ট করে তাহলে তুমি কাকে ব্লেম করবে? তখন তো তুমি নিজেকে ব্লেম করবে যে ইউনিয়নের জন্য তুমি তোমার ড্রিম থেকে গিভ আপ করে নিয়েছিলে। দেন তুমি কি করবে? মিয়ামেও খুব কেয়ারফুলি মিস কোকোর কথাগুলোকে শোনে এবং বোঝার চেষ্টা করে। এরপর আমরা দেখি রাতের বেলায় যখন সব স্টুডেন্টরা নিজেদের জিনিসপত্র প্যাক করছিল ইউনিভার্সিটিতে ফেরার জন্য, তখন এখানে মিস কোকো আর্কিটেকচার টিচারকে খুঁজছিলেন। যখন উনি আর্কিটেকচারের টিচারকে দেখেন, তখন উনি ওনাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে তখন কি ভিডিও দেখানোর চেষ্টা করছিলেন? এরপর আর্কিটেকচারের টিচার যখন মিস কোকোকে ওনার কাজের ভিডিও দেখায়, যেটা দেখে মিস কোকো শক হয়ে যায়, কারণ মিস কোকো এই এমব্রয়ডারি ওয়ার্কের ভিডিও না জানি কতদিন ধরে খোঁজার চেষ্টা করছিল। এই জন্য মিস কোকো আর্কিটেকচারের টিচারকে মন থেকে ধন্যবাদ জানায় এবং ওখান থেকে চলে যায়। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক সিন দেখি, যেখানে আর্কিটেকচার টিচার এই এমব্রয়ডারি ওয়ার্কের জন্য বাড়ি বাড়িতে গিয়ে ভিডিও রেকর্ড করছে। এগুলো করতে গিয়ে উনি পড়েও গেছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে যে আর্কিটেকচারের টিচার মিস কোকোকে পছন্দ করে, যার জন্য উনি এত কিছু করছেন। বাট আমরা জানি যে মিস কোকোর এখন অবধি কোনো আইডিয়া নেই যে উনি মিস কোকোকে লাইক করে। নেক্সট সিনে আমরা মিয়ামেওকে দেখি, ও ফাইনালি ডিসাইড করে নিয়েছে যে ও ফ্যাশন ডিজাইনিংই শিখবে। এই জন্য মিয়ামেও বলে, আমি আমার মেজর খুব শিগগিরই চেঞ্জ করে নেব। এদিকে আমরা ইউনিয়নকে দেখি, ইউনিয়ন যখন কিছু ব্যাগ বাসের মধ্যে রাখছিল কারণ ওরা ইউনিভার্সিটিতে ফিরে যেতে চলেছে, তখন মিয়ামেও ইউনিয়নের কাছে আসে এবং ইউনিয়নকে জানায় যে ও খুব শিগগিরই মেজর চেঞ্জ করে নেবে। এরপর মিয়ামেও ইউনিয়নকে থ্যাঙ্কস জানায় এতদিন ওর টেক কেয়ার করার জন্য। ইউনিয়ন মিয়ামেওয়ের দিকে একভাবে তাকিয়েছিল। এরপর আমরা দেখি কাইও মিয়ামেওয়ের কথা শুনে নিয়েছে, তার জন্য ও আপসেট হয়ে গেছে যে এখন থেকে মিয়ামেও ওর ডেস্কমেট থাকবে না। এরপর ইউনিয়ন মিয়ামেওকে বলে, আমি তোমার ডিসিশনের রেসপেক্ট করি এবং আমি চাই তুমি ভবিষ্যতে অনেক সাকসেসফুল হও। ইউনিয়নের কাছ থেকে এমন কথা শুনে মিয়ামেও খুবই হ্যাপি হয়ে যায় এবং একভাবে ইউনিয়নকে দেখতে থাকে। এগুলো বাসের মধ্যে থেকে কাই যখন দেখছিল ওর একদমই ভালো লাগছিল না। তাই জন্য কাই বাসের মধ্যে থেকে কিছু একটা ছুঁড়ে ফেলে যাতে ওরা কথা বেশি না বাড়িয়ে বাসে উঠে পড়ে। বাট এমনটা হয় না। কাইয়ের ছড়ানো জিনিসগুলো ওদের মধ্যে একটা রোম্যান্টিক সিন ক্রিয়েট করে দেয়, যেন ওখানে স্নোফল হচ্ছিল। এরপর আমরা নেক্সট ডে ইউনিভার্সিটির সিন দেখি, যেখানে ইউনিয়ন ওর সাইকেলে কিছু একটা দেখছিল। তখন মিয়ামেও ওর হাতে ওর মেজর ট্রান্সফারের কাগজ নিয়ে ওখান থেকে পাস করছিল। ইউনিয়ন মিয়ামেওকে দেখে, বাট মিয়ামেও ইউনিয়নকে নোটিস করে না। এরপর মিয়ামেও সোজা আর্কিটেকচারের টিচারের কাছে চলে আসে এবং ওনাকে জানায় যে ও মেজর চেঞ্জ করতে চায়।
টিচার এটা শুনে বলে তুমি আরও একবার ভেবে দেখো, কারণ তুমি এই ফিল্ডে অনেকটাই এগিয়ে এসেছিলে। এখন ফ্যাশন ডিজাইনিংয়ে গেলে তোমাকে শুরু থেকে সব কিছু স্টার্ট করতে হবে। মিয়ামিও টিচারকে বলে কোনো ব্যাপার না, আমি রেডি আছি। এরপর ফাইনালি আর্কিটেকচার টিচার পেপারটা সাইন করে দেয়, যেটা দেখে মিয়ামিও এত খুশি হয়ে যায় যে ও বাইরে এসে আনন্দে লাফাতে শুরু করে, যেটা দূর থেকে ইউনিয়নও দেখছিল, বাট মিয়ামিও ইউনিয়নকে দেখতে পায় না। মিয়ামিওকে এত খুশি দেখে ইউনিয়নও ভীষণ খুশি হয়ে যায়, কারণ ও বুঝে গেছে মিয়ামিও টিচারের সিগনেচার পেয়ে গেছে এবং ও ফ্যাশন ডিজাইন নিয়ে ট্রান্সফার হয়ে গেছে। এরপর আমরা দেখি ইউনিয়ন একটা রুমে বসে একটা ফর্ম ফিল আপ করছে। সেমভাবে কাইও এই একই ফর্ম ফিল আপ করছে। কাইয়ের রুমমেটরা আলোচনা করে যে আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে মিয়ামিও মেজর চেঞ্জ করে নিয়েছে, যার জন্য এই নিউজটা হট নিউজ হয়ে গেছে আর সবাই এটার ব্যাপারে আলোচনা করছে, যেটা শুনে কাই শক হয়ে যায়। এরপর তাড়াতাড়ি করে ওর মোবাইল খুঁজতে স্টার্ট করে। মোবাইল পেয়ে গেলে কাই ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। কাইয়ের রুমমেটরা বুঝতে পারে না যে কাইয়ের হয়েছেটা কি। কাই বাইরে এসে মিয়ামিওকে কল করে এবং বলে তুমি এত তাড়াতাড়ি ট্রান্সফার কি করে করতে পারলে? অ্যাটলিস্ট এইসবের আগে আমাকে একবার জানাতে পারতে, আমিও তোমার একটা ফ্রেন্ড হই। মিয়ামিও বলে এটাতে জিজ্ঞাসা করার কি আছে, আমি অনেক দিন আগের থেকেই ভেবে রেখেছিলাম আমি মেজর চেঞ্জ করব। এরপর মিয়ামিও কাইয়ের কল কাট করে দেয়। সেটা দেখে কাই আরও চিন্তায় পড়ে যায়, কারণ কাই একদমই চায় না যে মিয়ামিও মেজর চেঞ্জ করে ওর থেকে দূরে সরে যাক। এরপর আমরা মিয়ামিওকে একটু টেনশনে দেখি, কারণ ও মেজর চেঞ্জ তো করে নিয়েছে, বাট ওর এখনও কোনো প্রিপারেশন হয়নি আর সামনে এক্সামও আসতে চলেছে এবং প্র্যাকটিক্যালের জন্য মিয়ামিওকে ছেলেদের ব্লেজার তৈরি করতে হবে। বাঙ্গি মিয়ামিওকে বলে তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস তুমি সব ম্যানেজ করে নেবে। এরপর নেক্সট ডে বাঙ্গি মিয়ামিওকে ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টে ডামি দেওয়ার জন্য নিয়ে আসে, বাট ওখানে কোনো ডামি অ্যাভেলেবল ছিল না মিয়ামিওর জন্য, কারণ সব স্টুডেন্টরাই আগের থেকে ডামি সিলেক্ট করে নিয়েছে। তাই জন্য ওয়াঙ্গি মিয়ামিওকে নিংয়ের কাছে নিয়ে আসে, যাতে নিং ওদের মডেল হয়ে ব্লেজার বানাতে হেল্প করে। নিং প্রথমে তো মানছিল না, বাট তারপর যখন মিয়ামিও টাকা পে করার কথা বলে তখন নিং ওদের মডেল হতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি মিয়ামিও যখন নিংয়ের সাইজ মাপছিল ব্লেজার তৈরির জন্য, তখন নিং মিয়ামিওকে খুবই ডিস্টার্ব করছিল যে তুমি এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো। এরপর ওখানে ইউনিয়ন চলে আসে এবং বলে তোমরা এখানে করছোটা কি? অ্যাকচুয়ালি ইউনিয়নকে এখানে নিংই ডেকে পাঠিয়েছে, কারণ নিংকে এখনই কোথাও একটা যেতে হবে। তাই ও চায় ওর জায়গাতে ইউনিয়ন এখন মিয়ামিওর মডেল হোক। যেহেতু এখানে মিয়ামিও ছিল তাই ইউনিয়নও রাজি হয়ে যায়। এরপর মিয়ামিও ইউনিয়নের সাইজ নিতে শুরু করে এবং ও যখন ইউনিয়নের ক্লোজে যায় তখন ইউনিয়নের হার্টবিট ফাস্ট হয়ে যায়। এখানে ইউনিয়ন এতটাই নার্ভাস হয়ে যায় যে ও পুরো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে। মিয়ামিও কাজে এতটা বিজি হয়েছিল যে ও ইউনিয়নের ফিলিংসের কোনো আন্দাজই করতে পারছিল না। এই সময় ইউনিয়নের মধ্যে কী চলছিল সেটা খালি ইউনিয়নই বুঝতে পারছিল। ইউনিয়ন মিয়ামিওকে হেল্প করে ওর হোস্টেল রুমে চলে এসেছে। ইউনিয়ন মিয়ামিওর কথাই ভেবে চলেছিল এবং স্টাডিতে মন ছিল না। এরপর ইউনিয়নের সামনে নিং আসে এবং ইউনিয়নকে জিজ্ঞাসা করে তুমি কি ভাবছো? ইউনিয়ন নিংকে দেখে একটু ঘাবড়ে গিয়ে বলে কই কিছু না তো। এরপর নিং ইউনিয়নকে বলে তাহলে দাও আমাকে টাকাগুলো যেগুলো মিয়ামিওর দেওয়ার কথা ছিল। চিন্তা নেই, আমি পুরোটা নেব না, আমরা হাফ হাফ করে নেব। ইউনিয়ন নিংকে বলে কিন্তু আমি তো কোনো টাকা মিয়ামিওর কাছ থেকে নেইনি, কারণ ও আমার বন্ধুর মতো, একটুখানি হেল্প তো আমি করতেই পারি, তার জন্য টাকা লাগে নাকি? নিং ভাবে ইউনিয়ন হয়তো ওকে টাকাগুলো দেবে না বলে মিথ্যে কথা বলছে। তাই জন্য ও ইউনিয়নকে বলে ঠিক আছে, কাল যখন আমি আবার মডেল রুমে যাব মিয়ামিওর মডেল হওয়ার জন্য, তখন কাল যে টাকাগুলো আমি পাবো সেগুলো আমি তোমার সাথে শেয়ার করব না। ইউনিয়ন নিংকে জিজ্ঞাসা করে কি কালকে তোমাকে আবারও যেতে হবে? এক কাজ করো, কালকেও আমাকেই যেতে দাও, কারণ মিয়ামিওর কাছে আমার ব্লেজারের মেজারমেন্ট আছে, তাই তুমি গেলে মিয়ামিওর প্রবলেম হয়ে যাবে। নিং ইউনিয়নের কথা শুনে চুপ করে দাঁড়িয়েছিল ইউনিয়নের দিকে তাকিয়ে। তাই জন্য ইউনিয়নের মনে হয় যে নিং হয়তো বুঝে গেছে আমি মিয়ামিওকে লাইক করি, কিন্তু নিংয়ের মাথায় এখন এসব কিছুই আসছিল না, ও তো খালি টাকার কথাই ভাবছিল। তাই জন্য নিং ইউনিয়নকে বলে ঠিক আছে তুমি কালকে চলে যেও, কিন্তু কালকে যে টাকা পাবে তার থেকে আমাকেও হাফ টাকা দেবে। যেটা শুনে ইউনিয়ন রাজি হয়ে যায় আর বুঝতে পারে ইউনিয়ন যেগুলো ভাবছে সেগুলো নিং কিছুই বুঝতে পারেনি। এরপর নিং যখন চলে যাচ্ছিল তখন ইউনিয়ন নিংয়ের থেকে ওর ফার্স্ট ইয়ার নোটগুলো চায় মিয়ামিওকে দেবে বলে, কারণ নিং ও ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর মিয়ামিওর সিনিয়র। নিং ইউনিয়নকে নোটসগুলো দেবে জানিয়ে দেয় আর বলে প্লিজ তুমি আমাকে তোমার প্রজেক্টের কাজে নিয়ে যেও, যেখানে তোমার সাথে ইউজিন থাকবে। ইউনিয়নও নিংকে নিতে রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি মিয়ামিও ইউনিয়নের সাইজের ব্লেজার তৈরি করে ফেলেছে। ইউনিয়ন ওটা পরে যখন মিয়ামিওকে দেখাচ্ছিল তখন মিয়ামিও একভাবে ইউনিয়নকে দেখছিল এবং মনে মনে বলছিল ওয়াও, সিনিয়রকে কি হ্যান্ডসাম লাগছে, আমি তো চোখই সরাতে পারছি না সিনিয়রের থেকে। এরপর যাওয়ার সময় মিয়ামিও ইউনিয়নকে থ্যাঙ্কস জানায়
আর বলে পেমেন্টটা আমি কাকে করব, আপনাকে নাকি নিংকে? ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে কাউকে কিছু দেওয়ার প্রয়োজন নেই, বরং তোমার হেল্প করতে পেরে আমার ভালো লাগলো। যেটা শুনে মিয়ামিয়াও খুব হ্যাপি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন ইউজিনের সাথে কাজ করছিল তখন নিং ওখানে চলে আসে। ইউজিন নিংকে দেখে বলে তুমি এখানে কি করছো, তুমি তো আমাদের টিমে নেই। তাহলে ইউনিয়ন তখন বলে অ্যাকচুয়ালি ও আমাকে হেল্প করবে বলে এসেছে। নিং বলে না না, আমি তোমাদের দুজনকেই হেল্প করার জন্য এসেছি, কারণ আমি ফ্রি আছি। যেটা শুনে ইউজিন নিংকে পারমিশন দেয় এবং ওয়ার্নিংও দেয় যে কোনো কাজ যেন গন্ডগোল না হয়। এদিকে আমরা দেখি কাইকে ও মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করছিল যে তুমি দুদিন ছিলেটা কোথায়। মিয়ামিয়াও বলে আমার কিছু ফ্যাশন ডিজাইনের কাজ ছিল। কাই বলে কি জানি তুমি কেন এসব করছো, তুমি শিওর যে তুমি ফ্যাশন ডিজাইনিংই শিখবে? এমনটা নয় তো যে তুমি এই কারণে মেজর চেঞ্জ করলে কারণ সামনে একটা টাফ ম্যাথামেটিক্সের এক্সাম আসছিল, যেহেতু তুমি ম্যাথামেটিক্সে উইক তাই জন্য কি তুমি এমনটা করলে? এই জন্য যদি তুমি এমনটা করে থাকো তাহলে তুমি প্লিজ মেজর চেঞ্জ করে নাও, কারণ আমি তোমাকে ম্যাথামেটিক্স ভালো করে শিখিয়ে দেবো এক্সামের আগে। কাইয়ের কথার কোনো রিপ্লাই মিয়ামিয়াও দিচ্ছিল না, তাই জন্য কাই মিয়ামিয়াওকে বলে কি হলোটা কি তোমার? মিয়ামিয়াও কাইকে বলে এখানে জোরে কথা বলো না, দেখছো তো আমি একটা কাজ করছি। এরপর কাই শান্ত হয় এবং মিয়ামিয়াওকে বলে চলো আমরা কোথাও লাঞ্চের জন্য যাই, নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। বাট মিয়ামিয়াও কাইয়ের সাথে লাঞ্চের জন্য যেতে পারবে না বলে জানিয়ে দেয়, আর বলে যে শিন আমার জন্য ব্রেড নিয়ে আসছে। এরপর কাই ওর পকেট থেকে দুটো মুভি টিকিট বার করে মিয়ামিয়াওয়ের সামনে রাখে যাতে ওরা দুজন একসাথে মুভি দেখতে যেতে পারে। বাট মিয়ামিয়াও মুভি টিকিট নিতে রাজি হয় না। এরপর মিয়ামিয়াও কাইকে বলে দেখো আমি নিজের ইচ্ছাতে মেজর চেঞ্জ করেছি, সেটা তোমার কারণে নয়, কিন্তু আমি এখনও এটা বুঝতে পারছি না আমার মেজর চেঞ্জ করার জন্য তুমি কেন এত টেনশনে পড়ে গেছো। টেনশন করছো কি এই কারণে যে তোমার হোমওয়ার্ক কে করে দেবে, তোমার জন্য ক্লাসের সিট কে রাখবে, আর কে তোমার অর্ডার পালন করবে? এটা শুনে কাই রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। যেহেতু কাই মিয়ামিয়াওকে লাইক করে সেই কারণেই কাই চাইছে মিয়ামিয়াও আবার আগের মতো যে মেজরে ছিল সেটা নিয়ে পড়াশোনা করুক, কিন্তু মিয়ামিয়াও তো এখনও কাইকে একজন সেলফিশ ছেলে হিসেবেই দেখে, তাই জন্য কাই ওখান থেকে রাগ করে চলে যায়। এরপর আমরা দেখি কাই যখন বাইরে বেরিয়ে আসে তখন ওখানে শিনও চলে আসে। শিন কাইকে দেখে খুবই খুশি হচ্ছিল। যেহেতু কাইয়ের মুড একদমই ঠিক ছিল না তাই জন্য কাই শিনকে বলে তুমি নিশ্চয়ই মিয়ামিয়াওয়ের জন্য লাঞ্চ এনেছো, যা ওকে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা দিয়ে দাও, কারণ ওর হয়তো খুব খিদে পেয়েছে। শিন অবাক হয়ে যায় আর বলে তুমি কি করে জানলে আমি ওর জন্য লাঞ্চ এনেছি, আর তুমি ওর জন্য এত চিন্তাই বা করছো কেন? এরপর কাই শিনকে আর কোনো রিপ্লাই করে না এবং ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি শিন মিয়ামিয়াওয়ের কাছে বসে আছে, যেখানে শিন মিয়ামিয়াওকে ওর লাঞ্চ দেয়। মিয়ামিয়াও শিনকে দেখে খুবই খুশি হয়ে যায়, বাট শিনের মুড অলরেডি কিছুটা খারাপ হয়ে গেছিল, কারণ ও চোখের সামনে দুটো মুভি টিকিট দেখতে পাচ্ছিল। তাই জন্য শিন মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করে এই মুভি টিকিট দুটো কার। মিয়ামিয়াও বলে অ্যাকচুয়ালি কাই এই দুটো টিকিট এখানে ফেলে রেখে গেছে, তুমি এক কাজ করো ওর সাথে দেখা হলে ওকে এগুলো ফেরত দিয়ে দিও। এরপর ফাইনালি মিয়ামিয়াও যখন কোনো কাজের জন্য ওখান থেকে চলে যায় তখন শিন ওই দুটো টিকিটকে রাগের চোখে দেখতে থাকে, কারণ শিন বুঝতে পারছে কাই শিনের প্রতি কম ইন্টারেস্টেড এবং মিয়ামিয়াওয়ের প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। নেক্সট সিনে আমরা দেখি ইউজিন, ইউনিয়ন আর নিং যখন কাজ করছিল তখন ইউজিন নোটিস করে নিং একটা ভুল জিনিস ড্র করে ফেলেছে। পেন্টিংয়ের জায়গায় যেখানে একজন ওয়েট লিফটিং করছিল সেখানে নিং স্কাই ড্রাইভিংয়ের সিন এঁকে ফেলেছে, যার জন্য ইউজিন নিংয়ের ওপর খুবই রেগে যায় আর বলে এটা তুমি কি করেছো? নিং বলে আমি তো ভাবলাম ছেলেটা স্কাই ডাইভিং করার চেষ্টা করছে, তাই জন্য আমি প্যারাশুট এঁকেছি। ইউজিন খুবই রেগে গেছিল নিংয়ের ওপর। ইউজিন নিংকে বলে এক্ষুনি এটাকে মুছবে তুমি। নিং বলে হ্যাঁ আমি মুছছি, তুমি আমাকে মেরো না শুধু। এইদিকে আমরা মিয়ামিয়াওকে দেখি ওর অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে খুবই চিন্তায় ছিল, তাই জন্য ভুল করে মিয়ামিয়াও ব্রেডের জায়গায় পেপারের এক টুকরো ছিঁড়ে চেবাতে থাকে। দূর থেকে ইউনিয়ন এই সব নোটিস করে হাসতে থাকে এবং এই ফানি মোমেন্টের একটা ফটো ক্লিক করে রাখে। বাট মিয়ামিয়াও ইউনিয়নকে নোটিস করেনি বিকজ ও খুবই টেনশনে ছিল। এইদিকে পেছন থেকে ইউজিন ইউনিয়নকে নোটিস করে যে ও কীভাবে মিয়ামিয়াওয়ের ফটোস ক্লিক করছে, যেখানে ইউনিয়ন আগে অন্য কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টই দেখাতো না। এইসব দেখে ইউজিন একটু আপসেট হয়ে যায়। এরপর কাজ হয়ে গেলে ওরা যখন লাঞ্চের জন্য যাচ্ছিল তখন ইউজিন ইউনিয়নকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে 3D মুভি দেখতে যাবে? ইউনিয়ন ইউজিনকে মুখের ওপর সাথে সাথেই না বলে দেয় আর বলে আমি ফ্রি থাকবো না। ইউজিনের খুবই খারাপ লাগে যে ইউনিয়ন যেন মুভিটাকে না ইউজিনকে রিজেক্ট করে দিল।
এরপর আমরা দেখি ইউনিয়ন সেখানে আসে যেখানে মিয়ামেও স্টাডি করছিল। ইউনিয়ন মিয়ামেওকে জিজ্ঞাসা করে পড়াশোনা কেমন চলছে। মিয়ামেও বলে সব ঠিকঠাক চলছে। সিনিয়র নিং আমাকে ওনার ফার্স্ট ইয়ার নোটসগুলো দিয়েছে আর কোনো টাকাও নেয়নি। আমি জানতামই না যে সিনিয়র নিং এত হেল্পফুল আর ভালো মানুষ। যেটা শুনে ইউনিয়ন মনে মনে বলে ভালো মানুষ না, শুধুমাত্র আমার কথাই করেছে। এরপর কিছুক্ষণ কথা বলার পর ইউনিয়ন মিয়ামেওকে বাই বলে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ওর ব্যাগ থেকে ফ্রেশ প্যাচের বক্স পার করে মিয়ামেওকে দেয়, কারণ ও জানে মিয়ামেওয়ের এখন এটার খুবই প্রয়োজন। এরপর মিয়ামেও ওটা খুবই খুশি হয়ে নিয়ে নেয়। নেক্সট সিনে আমরা দেখি ইউজিন আপসেট হয়ে আছে, কারণ ইউনিয়ন ওদের সাথে লাঞ্চ করতে আসেনি, যার জন্য ইউজিনকে নিংয়ের সাথে লাঞ্চ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি ইউনিয়ন আসেনি কারণ যাতে নিং আর ইউজিন আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারে, বাট ইউজিন একদমই খুশি ছিল না ইউনিয়নের কথা ভেবে যে ইউনিয়ন হঠাৎ ওকে কেন এতটা ইগনোর করছে। ইউজিনকে আপসেট দেখে নিংও চিন্তায় পড়ে যায়। এরপর আমরা দেখি ওয়াঙ্গিকে। ও যখন ফ্যাশন ডিজাইনের কাজ করতে ব্যস্ত তখন কাই এসে ওয়াঙ্গির নাম ধরে ডাকে। ওয়াঙ্গি বলে কাই তুমি এখানে? কাইয়ের নাম শুনে লিলি বুঝে যায় যে আচ্ছা এ হলো কাই, যার ব্যাপারে শিন সবসময় কথা বলে। এরপর আমরা দেখি কাই ওয়াঙ্গিকে বোঝাচ্ছে যে তুমি প্লিজ মিয়ামেও মানে তোমার ফ্রেন্ডকে বলো যাতে ও আগের মেজারে চলে আসে, কারণ ও আগের মেজারে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল। আমি বুঝতে পারছি না হঠাৎ করে ওর মেজার চেঞ্জ করানোর মানেটা কি। ওয়াঙ্গি কাইকে বলে আমি বুঝতে পারছি তোমার মনে হচ্ছে মিয়ামেও তোমার কারণে মেজার চেঞ্জ করেছে, কারণ তুমি স্কুল টাইম থেকে ওকে ডিস্টার্ব করে আসছো, বাট এটা সত্যি নয়, কারণ এইবার মিয়ামেওয়ের মেজার চেঞ্জ করানোর কারণ হলো ওর ইচ্ছা। মিয়ামেওয়ের আগের থেকেই ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বে। কাই চুপ করে সব শুনে আর বলে কি মিয়ামেওয়ের ফ্যাশন ডিজাইন ভালো লাগে? ওয়াঙ্গি বলে হ্যাঁ, আর যদিও মিয়ামেও অন্য কারোর জন্য মেজর চেঞ্জ করতো সেটা হতো ইউনিয়ন, তুমি না। মিয়ামেওয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট পার্সন হলো ইউনিয়ন। যেটা শুনে কাই ওয়াঙ্গিকে রাগের চোখে দেখতে থাকে। এরপর কাই উঠে দাঁড়িয়ে পড়ে এবং ওয়াঙ্গি যে ড্রেসটা রেডি করছিল সেটার একটা সাইড ছিঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। ওয়াঙ্গি বলে দেখো তো ছেলেটার কি বাজে রাগ, আমার এত কষ্টে বানানো জামাটা খারাপ করে দিয়ে চলে গেল। এইদিকে আমরা শিনকে দেখি, শিন এখনও আপসেট ওই টিকিটগুলোকে নিয়ে। এরপর আমরা দেখি ইউজিন নোটিস করে এবং শিনকে বলে তুমি কি আমার সাথে মুভি দেখতে যাবে, কারণ আমার কাছেও সেম টিকিটস আছে। শিন রাজি হয়ে যায় ইউজিনের সাথে যাওয়ার জন্য, কারণ ও ওর মুড আর খারাপ করতে চায় না। তো ফাইনালি ওরা 3D মুভি দেখতে চলে এসেছে। মুভি এন্ড হলে কথার কথা ইউজিনকে শিন বলে ইউনিয়ন 3D মুভি দেখতে পছন্দ করে না, কারণ ওর ফোবিয়া আছে। যেটা শুনে ইউজিন খুব খুশি হয়ে যায় যে ইউনিয়ন 3D মুভি দেখে না বলেই আমায় মানা করেছিল। আমি তো ভাবলাম ও মুভি দেখবে না, সেটা না বলে আমাকে রিজেক্ট করে দিল আজ। ইউজিন মনে মনে খুবই খুশি হয়ে যায় আর ভাবে তাহলে আমার কাছে এখনও চান্স আছে ইউনিয়নকে আমার ক্লোজে আনার। সো হাই ড্রামা লাভার্স, এখানেই থার্ড বড় পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট বড় একটা পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা বড় পার্ট নিয়ে। বাই।